بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর আর ভালো লাগে নবী দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম প্রেম জানি মগ্ন হই সারা গান গাই শুধু তাহার গুণগান সারা জীবন প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারা গুণ গাই শুধু তাহার গুণগান সারা জীবন কে জানি ফুরাবে না তাহার শানমান খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহ আস হুসাইন বাদশাহ আস হুসাইন দিন আস হুসাইন দিনে পানা আস হুসাইন সিরনা দাদ দাসদার ইয়াজিদ বেহাক্কে বাস আস হুসাইন। হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইনি বাদশাহ, হুসাইনি সম্রাট, হুসাইনি দিন, হুসাইনি ইসলাম, হুসাইনি ইসলামের আশ্রয় ইয়াজিদের বাহিনীর হাতে নিজের শির মুবারককে কুরবান করছেন, কিন্তু ইনার ইমানকে কখনো কুরবান করেননি। আমরা সবাই হুসাইনি সৈনিক হয়ে আমরা সবাই মরতে চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুজাহিদ আহলে সুন্নাহ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, লেখক ও গবেষক শাহজাদা ডক্টর সাহেব মুখতার আজম মাসুমি ফয়জাল উসমানী মাদ্দাজিল্লাহুল আলী, খতিব জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুরকে সবিনয়ে অনুরোধ করছি, মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله المصطفى والمرتضى وابناهما والفاطمة إلى يوم الدين. تقبل منا يا رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. قال تعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال
في فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبته اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد وعلى آل مولانا محمد سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في لا نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله إلا الله محمد رسول الله আপনারা কি খুশি না বেজার? খুশি তো হবে না এই কারণে, কারণ খুশি হওয়া তো আল্লাহর হুকুম। কার হুকুম? খুশি হওয়া আল্লাহর হুকুম না, অতএব খুশি তো হওয়া দরকারই। কোন কোন সময় খুশি হওয়া ফরজ, কোন কোন সময় খুশি হওয়া ওয়াজিব, কোন কোন সময় খুশি হওয়া মুস্তাহাব, কোন কোন সময় খুশি হওয়া হারাম। ঠিক না বেটা? এক এক সময় এক এক ধরনের খুশি, এটার পার্থক্য আছে। তো আমি অধিক লম্বা আলোচনা যাইতাম না। আল্লাহর ওলির দরবার হিসাবে দুই একটা কথা বলতে চাই। ওলি আল্লাহর দরবারে যারা আসে বসে, তাদের জন্য আল্লাহর নেয়ামত আছে না নাই? কি বলেন, আছে না নাই? ছোট না বড়? অনেক বড় নেয়ামত। যে নেয়ামতের শান আজমত বর্ণনা করা কোন আলেমের পক্ষে সম্ভব নয়। আজকে দুইটা দিক আছে। আমরা মেশকাত শরীফের হাদিস পড়েছি এবং পড়াইতেছি,
সেখানে আমরা পেয়ে গেলাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতিন 60 সানা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। কোন ইমানদার উম্মত যদি ইমানের সহিত বসে বসে 1 ঘন্টা কোরআন এবং হাদিসের আলোচনা শোনে, তাহলে আমার নবী করিম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন 60 বছর নফল বন্দেগী করলে যে সওয়াব হবে, 1 ঘন্টা কোরআন ও হাদিসের আলোচনা করলে 60 বছর নফল ইবাদতের সওয়াব হবে। এটাকে বলা হয় শরীয়ত। এটাকে কি বলা হয়? শরীয়ত। আর তরিকতের ভাষায় বলা হয় ইমাম, তাসাউফের যিনি, সুফিদের যিনি মাস্টার, তাসাউফের যিনি ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতের আসাদ সালে তো আতে বেরিয়া। শরীয়তের মাসালা হইল 1 ঘন্টা কোরআন হাদিস শুনবেন, 60 বছর নফল বন্দেগীর সওয়াব পাবেন। আর তরিকতের মাসালা হলো একজন আল্লাহর ওলির দরবারে 1 সেকেন্ড বসবেন, 100 বছর খাঁটি ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাবেন। তাইলে 2টা দিকই আপনারা আজকে পেয়ে গেলেন। একদিক থেকে শরীয়তের আমল, আরেক দিক থেকে তরিকতের আমল। এতে আপনারা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? আপনারা মানুষ কম, এই জন্য দুঃখ করার কিছুই নেই। কি বলেন, দুঃখ করার কিছু আছে নাকি? দুঃখ করার কিছুই নাই, কারণ সবার ভাগ্যে সবকিছু জুটে না। কথা আছে না, সবার ভাগ্যে সবকিছু জুটে না। আমি বেশি আলোচনা করবো না, 12টার দিকে তো মাহফিল নেওয়া ঠিকই হবে না, যেহেতু তাকরারে মালায়াত করা শরীয়তের দৃষ্টিতে হারাম। তারপরেও যদি বুঝাইতে গিয়া 2-4টা কথা বেশি বলতে হয়, তাহলে আপনারা রাগ করবেন না তো? কি বলে, রাগ করবেন? কারণ আমরা দুনিয়াতে আসছি আমার নবীর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? থাকবো কার জন্য? চলে যাব কার জন্য? নবীর জন্য আসা, নবীর জন্য থাকা, নবীর জন্য বাসা, নবীর জন্য খাওয়া, নবীর জন্যই চলে যাব। আবার নবীকে সাথে করে জান্নাতে চলে যাব। আমার নবী উম্মতদেরকে অভয় বাণী শোনাইছিলেন, শাফাআতি লিআহলিল কাবায়েরে মিন উম্মতি। উম্মত ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়, আসমান জমিন পর্যন্ত যদি তোমার গুনাহ হয়, তারপর ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আমি রসুল তোমাদের কাছে আছি। আমি রসুল তোমাদের কাছে অভয় বাণী শোনাইলেন, শাফাআতি, তোমার গুনাহ যতই হোক না কেন, আমি বড় বড় গুনাহগারদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। তাহলে আমাদের ভয় আছে? কি বলেন, ভয় আছে? কিন্তু ছোট ছোট আমলের মধ্যে রসুলের শাফায়াত, আল্লাহু আকবার, যেগুলো নিয়ে সমাজের মধ্যে ফিতনা, এই আমলগুলোর মধ্যে রসুল স্বীকৃতি দিয়েছেন। এই আমলগুলোর মধ্যে রসুলের শাফায়াত, সুবহানাল্লাহ বলেন। যেমন নবীর নাম শুনে আমরা চুমু খাই, খাই না? খাই না? কি বলেন, খাই না? এটা কি জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না, রসুলের পাক স্বীকৃতি দিচ্ছেন, শুধু জায়েজ না, এই আমলটা যারা করবে তাদেরকে শাফায়াত করা রসুলের জন্য ওয়াজিব হয়ে গেল। রসুল নিজে বলেছেন। বলবেন, হুজুর কোন কিতাবের মধ্যে আছে? শুনে একটু, আমার বাবজি তো ভালো আলোচনা করলেন। ওনার আব্বা আমিরুল ইসলাম জালালী সাহেব সব সময় আমাকে নাতি বলে ডাকতো, সব সময় নাতি বলতেন। এখন তো মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ, বুড়া হয়ে গেছে, আলোচনা করার জন্য বাইরে হইতে পারে না। তো চমৎকার আলোচনা করেছেন, আমি খুশি হয়েছি। মনে করছিলাম যে আমি আলোচনা না করলেও হয়। আমি জাস্ট আশাটা হলো, এই রাজা চাবিতলার মধ্যে একজন আল্লাহর ওলি ঘুমায় আছেন। ওলি আল্লাহরা যে কিছু দিতে পারে, ওনাদের কাছে গেলে কিছু পাওয়া যায়, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসে ওলি আল্লাহদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসছি। ওলি আল্লাহরা দিতে পারে কি পারে না? এই ক্ষমতা ওলিদের আছে না নাই?
এই ক্ষমতা ওলিদেরকে দেন কে? আল্লাহ দিয়ে দেন, সহজ ব্যাপার। তো বলতেছিলাম যে রসুলের পাক বলছেন ছোট ছোট আমলের মধ্যে হুজুরের শাফায়াত। একদিন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আজানের সময় হয়ে গেল, ডাক দিলেন, ইয়া বেলাল, হয়রা, হে বেলাল তুমি কোথায়, একটু আসো। বেলাল বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, গোলাম আনা সালাম আনা, হুজুর হাজির আপনার দরবারে, সালাম। হুজুর বললেন, বেলাল আজানের তো সময় হয়েছে, এখন তুমি আজান দাও। বেলাল সাথে সাথে আজান দেওয়া শুরু করে দিলেন। নবীজি দাঁড়াইছেন, পিছনে দাঁড়ায় দাঁড়ায় আজানের জবাব দিচ্ছেন। নবীর পিছনে হযরতে আবু বকর, খুব গভীর খেয়াল, আবু বকর দাঁড়ায় আছেন। বেলাল যখন আজান দিচ্ছেন, এক পর্যায়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখন হযরতে আবু বকর রাসূলকেও জিজ্ঞাসা করে নাই, আর কাউকে জিজ্ঞাসা করে নাই, কাউকে জীবনে করতেও দেখে নাই। আবু বকর কি করলেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি দুইটা বৃদ্ধ আঙ্গুল এই চুমু খেয়ে চোখের মধ্যে মাসে করলেন। দ্বিতীয়বার যখন হুজুরের নাম মুবারক শুনলেন, বললেন, কুররাতু আইনু বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তি'নি ওয়াল বাসার। এই দুইবার চুমু খেয়ে চোখে লাগাইলেন। সুবহানাল্লাহ। লাগানোর পরে আজান যখন শেষ হয়ে গেল, আজানের দোয়া করার পরে রসুলের পাক পিছনের দিকে ফিরলেন। রসুল কি পিছনের দিকে ফিরা লাগে? রসুল ফিরা লাগে না, তারপরে আবু বকরের দিকে ফিরলেন। রসুল বলতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাদিস আসছে, বুখারীর মধ্যে হাদিস আসছে, মুসলিমের মধ্যে হাদিস আসছে, ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, সমস্ত কিতাবের মধ্যেই এই হাদিস তাবরানী শরীফের মধ্যে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচে তেমন দেখি, সর্বদিকে আমার দেখা একই রকম। এই জন্য পিছে দেখতে আমার গাড় ফিরাইতে হয় না, ডাইনে দেখতে গাড় ফিরাইতে হয় না, আমি একই রকম সমানভাবে সব দিকে দেখি। সেই রসুলের তো পিছনে ফিরা লাগে না, বরঞ্চ রসুল ফিরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে সিদ্দিক, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কেন? বলে, আমার পিছনে আজানের সময় আওয়াজ হইল কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র মুবারক নাম শুনে আমি চুমুকে চোখে লাগাইলাম। দেখেন, একবারে হুবহু আমার নবী নিজের ডান হাতটা এইভাবে দিয়ে বললেন, ইয়া আবা বকর, মুহাব্বতে বললেন, ইয়া আবা বকর হাল্লাত লাকুম শাফাআতি। এইভাবে তাবর দিয়ে বললেন, ইয়া আবা বকর হাল্লাত লাকুম শাফাআতি মিন উম্মতি মুহাম্মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। এ আবু বকর, তুমি যে এই কাজটা করলা, এই কাজটা যদি আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি কেউ করে, তাহলে তাকে শাফায়াত করা আমার উপর অবধারিত হয়ে গেল। মুহাব্বতে বলে দিলেন। তাহলে সুমা খাওয়া কি জায়েজ না না জায়েজ? বলবেন, হুজুর এটা কোন কিতাবের মধ্যে আছে? জালালাইন শরীফ আমাদের ক্লাসের পাঠ্য কিতাব, ঠিক না ঠিক? কওমি বলেন, আলিয়া বলেন, দিনিয়া বলেন, নিজামি বলেন, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে এই তাফসীর পড়ানো হয়। এই তাফসীর না পড়লে আলেম হইতে পারে না, মুফাসসির হইতে পারে না। সেই তাফসীরের শরা লিখেছেন আব্দুল হাই লখনবী দেওবন্দি। তিনি লিখতেছেন, এই জালালাইনের শরায় টিকা লেখছেন, টিকার মধ্যে গিয়ে লেখছেন, এই হাদিস মারফু সূত্রে সহিহ সনদে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যিনি চুমা খাবেন, তাকে নিশ্চিত আমার রাসূল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে চুমা খাওয়া জায়েজ না না জায়েজ? চুমা নিয়ে ফিতনা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? চুমা নিয়ে ফিতনা আছে, তাই নাকি? তাইলে চুমা খাওয়া কি জায়েজ না না জায়েজ? চুমা কি খাবেন না ছেড়ে দিবেন? কি শুনলে? মুহাম্মদ সাল্লাল্লাহু
রসুল পাকের নাম শুনবেন এবং উচ্চারণ করবেন, চুমু খেয়ে চোখে মাসে করে দিবেন। শুধু তাই নয়, এই একটা দলিল আমি দিলাম। আর একটা হচ্ছে মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা আল্লাহর নবী ছিলেন না? কি বলেন? মুসা তো আল্লাহর নবী। সেই মুসা নবীর জামানায় মুসা নবীর একজন উম্মত 200 বছর হায়াত পেয়েছে। কত বছর? 200 বছর তিনি গুনাহ করেছেন। মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের হুকুমত তিনাকে গলায় রশি লাগায়া টানা হেসরা করে দেরিনের মধ্যে ফালাইয়া রাখছে। মুসা আলাইহিস সালাম ওই দিন আল্লাহর সাথে কথা বলতে গড়তে মুসা বা খোদাদার কাহে তুরু, গড়তে মোহাম্মদ বা খোদাদার আরশেনু। মুসা নবী কথা বলতেছেন তুর পাহাড়ে, আর আমার নবীকে দাওয়াত দিয়ে কথা বলার জন্য আল্লাহ নিয়ে গেছেন আরশ আজিম পাড়ি দিয়ে নিজের বাড়ির মধ্যে। সেখানে আল্লাহ কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক উম্মত 200 বছর গুনাহ করেছে। মরার পরে গলায় রশি লাগায় টানা হেসরা করে তারে ফালাইছে ট্রেনের মধ্যে। মুসা তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথা বলবে। তো আল্লাহ তো ডাক দিয়ে বলতেছে, মুসা আমি তোমার সাথে কথা বলবো না। মুসা কয়, মালিক ব্যাপারটা কি? এতদিন কথা বললাম খুশিতে, আজকে কথা বলবে না? বলে, আমার একজন প্রিয় মাহবুব ওলিউল্লাহ মারা গেছে, তুমি তারে গলায় রশি লাগায় টাইনা ফালাইয়া দিলা, এটা কি করলা? তোমারে তো টাইনা ফালানোর জন্য পাঠাই নাই। তো মুসা বলতেছে, আল্লাহ কি বলেন? ও তো 200 বছর গুনাহ করছে। কত বছর? 200 বছর গুনাহই করছে। ওই আবার নেক করলো কখন? ওই আবার অলি হইল কখন? আল্লাহ কয়, হে মুসা, এমন কিছু কাজ আছে যেটা মানুষের অন্তর আড়ালে করে, সেটা কেউ না দেখলেও আমি আল্লাহ সেটা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। মুসা বলে, হে খোদা, ওই এমন কি আমল করেছে তুমি তাকে দেখলাই জন্য অলি বানাইয়া দিছ? ডাক দিয়ে আল্লাহ কয়, মুসা জানো না, ও 200 বছর সারা দিন গুনাহ করলেও রাইতের বেলায় যখন গোসল করে পবিত্র হয়, তোমার উপরে যে তাওরীদের কিতাব নাজিল করেছি, এই তাওরীদ কিতাব খুইলা যত জায়গায় আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফার নাম আছে, তত জায়গায় চুমা খায়া চোখের মধ্যে মাছে করে। হে মুসা, যেই নবীকে না বানাইলে তোমাকে বানাইতাম না, সেই নবীর নাম এ ব্যক্তি চুমা করতে পারে, তো এই ব্যক্তিকে যদি আমি জাহান্নামে দেই, তো আমার মোহাম্মদ মুস্তাফা নামের ইজ্জত থাকবে কোথায়? এই জন্য মোহাম্মদ মুস্তাফার নামের খাতিরে আমি তাকে 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে ওলি আল্লাহ বানাইয়া দিছি। এবার বুঝেন, মুসা নবীর জামানার উম্মত আমার নবীর নামে চুমা খায়া যদি 200 বছরের গুনাহ মাফ হয়ে যায় আর ওলি আল্লাহ হয়ে যেতে পারে, আমরা তো ডাইরেক্ট এই নবীর উম্মত, আর মোহাব্বতে এই নবীর নামে যদি চুমা খাই, আমাদের গুনাহ কি থাকবে না? মাফ হবে। কি বলেন? মাফ হবে না? হবে না? এই চুমার দলিল দিতে যদি যাই, আমার সারা রাত লাগবে শুধু চুমার দলিল, চুমার দলিল। কত যে চুমা আছে, এমন কোন তাফসীর নাই যে চুমার দলিল নাই। চুমা দিতে 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 চুমাই চুমা, চুমাই চুমা, কত নবীরা আমার নবীর নামে চুমা খাইছে। সুবহানাল্লাহ। কিন্তু আর একটা দলিল না দিলে বুঝবেন না। বাবারে, এখন তো সুরের আলোচনা চলে, আমি সুরের বিরোধিতা করি না। সুরটাও নূর, নূরটাও সুর, ঠিক না? ঠিক। তো সুরের আলোচনা চলুক। আরেকটা দলিল আমি দিয়ে দেই, তাফসীর রুহুল বায়ান নজরে আলা ফাইজুর রহমান, ওটার মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন বানাইলেন, বানায়া যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু বানায়া যেদিন আদমকে বানাইলেন, সুবহানাল্লাহ বলেন, কাকে বানাইলেন? আদমকে বানায়া যখন রাইখা দিলেন, আদমের মধ্যে রুহু দিলেন। সংক্ষিপ্ত বলছি, রুহু দেওয়ার পরে আদম আলাইহিস সালাম রুহু ভিতরে চলে গেল, রসুল পাকের নূর, নূরে মুহাম্মদ আদমের পিঠের মধ্যে লাগাইয়া দেওয়া হলো। তখন সমস্ত ফেরেশতারা আমার নবী পাকের নূর আদমের পিঠে দেখে আদমের পিছনে সিরিয়ালে দাঁড়ায় গেছে। সিরিয়ালে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে সব ফেরেশতারা যখন দাঁড়াইলেন, আদমের মনে প্রশ্ন জাগলো, ও খোদা, আমারে বানাইলা মহব্বত করে, ফেরেশতারা আমার সামনে না দাঁড়ায়া ওরা আমার পিছনে দাঁড়ানোর কারণটা কি একটু বলো তো? আল্লাহ বলে, আরে আদম, যেই নবীরে না বানাইলে তোমারে বানাইতাম না, সেই মোহাম্মদ মুস্তাফার নূর তোমার পিঠে লাগাই দিছি। সুবহানাল্লাহ। তো আদম বলতেছে, ঠিক আছে, পিঠে লাগাই দিছেন, ভালো কথা, ওই নূর ফেরেশতারা দেখবে তাই হয় নাকি? আমার সামনে দেন যাতে আমিও দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই নূর আইনা আদমের কপালে লাগাইয়া দিলেন। কপালে লাগানোর পরে
সব ফেরেশতারা সিরিয়ালে পিছন থেকে আবার সামনে আইসা দাঁড়াইলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা সিলি আদমের পিছনে সামনে আসছো কেন? ফেরেশতারা কয়, ও খোদা, যেই নূর লাগাইয়া দিছো আদমের কপালে, দেখতে ভালোই লাগে। আল্লাহ কয়, যদি ভালো লাগে তাহলে দেরি করলি কেন? উসজুদু লি আদম, সেজদা করে দে। সুবহানাল্লাহ। সেজদা আদমের উদ্দেশ্যে করে নাই, সেজদা করেছে আমার নবী, আদমের কপালে আছে এজন্য। সুবহানাল্লাহ। সেজদা করার পরে সব হয়ে গেল। আদম জিজ্ঞাসা করে, মাওলা, ওরা আমারে সেজদা করলো কেন? বলতেছে, তোমার কপালে আমার মোহাম্মদ মুস্তাফা বসা। আরে এটা দিলা পিঠে, আবার দিলা সামনে, এমন জায়গায় দিলা আমি দেখি না। আরে এমন জায়গায় যাও যাতে আমি আদম দেখতে পারি। তো ঠিক আছে, আল্লাহ বলল, জিবরাইল, আমার নূরে মোহাম্মদ মুস্তাফাকে আদমের ডাইন হাতের বৃদ্ধ আঙ্গুলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো সেখানে আইনা জিবরাইল নবীর নূরকে লাগাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম দেখাই আর দেরি করে নাই, চুমু খায়া চোখের মধ্যে লাগাইলেন। চুমু খায়া চোখের মধ্যে লাগা, অসংখ্য কিতাবের মধ্যে প্রমাণ আছে। চুমু খায়া চোখের মধ্যে লাগাইলেন। একবার যা চুমু লাগানোর পরে দেখে আরো আলো হয়ে গেছে, আরো চুমু খায়। যত চুমু খায় তত উজ্জ্বল হয়, যত চুমু খায় তত উজ্জ্বল হয়। আদম কয়, বুঝলাম না খোদা। বুঝার দরকার নাই, তোমারে দিয়ে দিলাম, তুমি বেহেশতের মধ্যে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল, আদমে কি চুমা বন্ধ করছে? কয় না, এখনো বন্ধ করে নাই। কয়, তাইলে একটা কাজ করো, আমার নবীর নামে যেহেতু এত চুমা খায়, তাইলে একটা চুমা খাওয়ার বস্তু বানাইয়া দাও। এই মা হাওয়ারে আল্লাহ বানাইয়া দিচ্ছে। নবীর নামে চুমা খাওয়ার কারণে আল্লাহ পাক মা হাওয়ারে তার ঘরে পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা তাফসীর লিখতেছেন, আমার করার কিছু নাই। তাহলে নবীর নামে চুমা খাওয়া জায়েজ না না জায়েজ? চুমা খাবেন না ছেড়ে দিবেন? কি বলেন? নবীর মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? আমি অধিক লম্বা আলোচনা করব না, আর চিল্লা চিল্লি এখন আর করবো না, সুরলা আলোচনা করবো না। আধা ঘন্টার মধ্যে আমার সব আলোচনা ক্লিয়ার। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তবে একটু জোরে সোরে আপনারা দুরূদ শরীফ পড়তে হবে আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা আছে না নাই? কার কার আছে? একটু হাত খুলেন ভালো করে। এই স্লোগান হইব না, মানুষ কম হোক তাতে কিসে, মানুষ কম হইলে এই স্লোগানে হবে না। হাত তোলেন, নামাইছেন কেন? আমি তো নামাইতে কই নাই। হ্যাঁ, হাত তোলেন, তুলেন, একটু লাড়াচাড়া দেন, বসা দেন না, একটু গরম করেন। ঠান্ডা তো মনে হয় গ্রামের মানুষ ঠান্ডায় পোতায় গেছে, ঠিক নেই? হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন না আজকে? এই বিরিয়ানি আছে না রে? আছে? আরে মিয়া, সুন্নিরা খাইব বিরিয়ানি, ওয়াহাবিরা খাইব দৌড়ানি। সুন্নিরা খাইব কি? ওয়াহাবিরা খাইব? কথা ঠিক না ঠিক? দুনিয়াতে যেমন আমরা বিরিয়ানি খাবো, হাসরের ময়দানেও বিরিয়ানি। ওরা দুনিয়াতে খাইব দৌড়ানি, ওইখানেও খাইব
ঠিক না ঠিক? আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? কথা কয় না, বেজার না খুশি? তাইলে হাত নামাইছেন কি লেখা? জোনটা তুললে হালান, বালা করে আরো উঁচা করে তোলেন, সুন্দর করে আরো উঁচা করে তোলেন। এমন একটা স্লোগান দিবেন, এই স্লোগান কোম্পানি বাজার ছেড়ে যাওয়ার লাগবে। ঠিক আছে নি? নারায়ে তাকবীর। আওয়াজই হয়েছে না। আগে একটা পরীক্ষার মধ্যে ফালাই, আপনারা বন্ধ থাকেন। আমরা আপনারা সবচেয়ে এই নবীন দুশ্মন আসেনি দু একটা মাঝে কেন তাই না আমার যেটা হাত নিচা করে রাখবো বুঝতে হবে এটা কোনো টেম নাই, কিচ্ছু নেই। এই পাশে আপনারা হাত নামাইলান, আপনারা হ্যাঁ নারায়ে তাকবীর। এবার আপনারা নামান এরকম দেখ গেল। এবার আল্লাহ কোন দিকে যায়? নারায়ে তাকবীর। আরে বাবা, আপনারা তো খেয়াল করছেন নি? এখন আরেকটা সুযোগ দিব, আপনারা একটু ফাইন দেখ। ঠিক আছে, নারায়ে তাকবীর। আমরা কত দাবায় এসছি দোনোর একসাথে চলবে। এবার জোরে জোরে চলছে গাড়ি, যাত্রা বাড়ি বন্ধ নাই। দোনো হাত খুব স্পিডের মাধ্যমে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে হায়দারি, আলী আলী, নারে হায়দারি। দরকার ছিল নাই? নারে হায়দারি। আসসালাম, নারে হায়দারি না বললে ইমানদার হয় না। তিনি হচ্ছে বেলায়াতের সম্রাট, বেলায়াতের সম্রাট মাওলানা আলী। আপনারা জানেন দুনিয়ার মধ্যে যত অলি গৌস কুতুব আছে, সমস্ত গৌস কুতুবরাই স্বীকার করতে বাধ্য হয়েছেন। আমার রসুল পাক নিজেও বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। রাসূলুল্লাহ, আমি হচ্ছে ইলমের শহর আর মাওলানা আলী হচ্ছে তার দরজা। মাওলানা আলী কি? জোরে বলেন কি? দরজা। তাহলে রসুলের কাছে যেতে হলে দরজা লাগবে কি লাগবে না? দরজা ছাড়া যাওয়া যাবে? সেই দরজাকে মাওলানা আলী। শুধু আলী, শুধু দরজা নয়, আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবেন, সাথে সাথে মাওলানা আলী আসবেন। মাওলানা আলী কবরে থাকবে কি থাকবে না? যারা আহলে বাইতকে ভালোবাসে, একটু আগে ওই যে কি বললো হুসাইন, ইমামে হুসাইনের কথা বলছে না বলে নাই? আমি একটু কথা শোনায় দেই, তারপরে আমার আলোচনা শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর স্ত্রী কিনা বলেন? আমার নবীর স্ত্রী না? আম্মা জান আয়েশা সিদ্দিকা দুনিয়াতে জন্মগ্রহণ করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের রেশমি কাপড়ের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি অঙ্কন করে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়েছেন। তখনও আয়েশা জন্মগ্রহণ করে নাই। রসুলের পাকের কাছে যখন জিবরাইল রেশমি কাপড় নিয়ে আসলেন, আয়েশা যখন রসুলের পাককে সালাম দিলেন, রসুলের পাক সালামের জবাব দিলেন আর বললেন, হে জিবরাইল, এই গভীর রাতে এক টুকরা সাদা কাপড় নিয়ে রসুলের পাকের দরবারে আসার কারণ কি? জিবরাইল গোলামের মতো নত হয়ে জবাব দিলেন, আয়াকা আয় বাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে না বানাইলে আল্লাহ পাক এই জিবরাইলকে বানাইতো না। এই জিবরাইল গভীর রাতে আসার কারণ একটাই, শুধু সাদা কাপড় নয়, এই রেশমি কাপড়ের মধ্যে এমন এক ব্যক্তিত্ব রয়েছে জিনাকে দেখানোর জন্য এসেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল কি নিয়ে আসলেন? এই গভীর রাতের মধ্যে
এমন কি প্রয়োজন, তুমি আমার কাছে কি ব্যক্তিত্ব দেখাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখানোর এমন কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের মধ্যে একটু করে সাদা কাপড়, আজকে নয় আমি বহু বছর থেকে দেখতেছি বেহেশতের মধ্যে এক কিনারে সাদা কাপড় টুকরো আটকানো আছে, কিন্তু কোনোদিন কাউকে জিজ্ঞাসা করি নাই। আজকে যখন বেহেশতের মধ্যে প্রবেশ করলাম, আল্লাহ নিজে হুকুম দিলেন, ও জিবরাইল, নবী পাকের দরবারে যাও, যাওয়ার আগে তুমি আমার এই সাদা কাপড়, রেশমি কাপড়টা রাসূল পাকের দরবারে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আরজ করলাম, খোদা তাআলা, এ রব্বে কায়নাত, রব্বে কাবা, রব্বে নবী মুস্তাফা, এ আল্লাহ, এই সাদা কাপড়ের মধ্যে কি আছে, আমি কি নিয়ে যাব? আল্লাহ বলেন, জিবরাইল, কাপড়টার দিকে তাকায়া দেখো। জিবরাইল বলে, আমি তাকায়া দেখলাম একটা যুবতী মেয়ের ছবি দেখা যায়। আমি ছবিটা নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আবার রাসূল ছবিটা দেখে এসে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবতী মেয়েকে আমি চিনিও না, কোনোদিন দেখিও নাই, কিন্তু এটার মধ্যে যে ছবি আছে আমি কিছুই বুঝলাম না, আপনি কি বুঝলেন? আমার নবী বললেন, জিবরাইল, এই ছবিটা আমার সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা বললো, আমি দেখলাম না, এটা কেমন ছবি, এটা কি? আমার নবী বলে, জিবরাইল, জানো না, এইটা হবে তোমার আম্মা, এইটা হবে আমি নবী মুস্তাফার স্ত্রী। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাম কি? ডাক দিয়ে বলেন, নাম হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এর নাম কি? আয়েশা। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আয়েশার নামে তো কোনো মহিলা, কোন যুবতী এখনো দুনিয়াতে আসে নাই। নবী বলে, হ্যাঁ, তিনি আসেন নাই, কিছুদিন পরে আসবেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক যাচ্ছেন, আমার নবী ডাক দিলেন, আবু বকর, তুমি আমার সামনে আসো। আবু বকর নবীর সামনে গেলে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, শ্বশুর মিয়া কেমন আছেন? সুবহানাল্লাহ। শ্বশুর মিয়া? আবু বকর হেসে দিল। রাসূল তো মাঝে মধ্যে শরীয়ত সম্মত রহস্য করেন, আজকে কি আমার সাথে রহস্য করলেন কিনা? আবু বকর হাসলেন। আমার নবী বলে, আবু বকর, হেসো না, বাস্তব বলছি, তুমি জানো না, আমার সঙ্গে আসো। আবু বকরকে রাসূল নিয়ে কামরার মধ্যে চলে গেলেন। হুজরা শরীফের মধ্যে গিয়ে তিনি রেশমি কাপড়টা বাইর করে দেখাইলেন। আবু বকর, এই যুবতী মেয়েটাকে চিনুনি? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি চিনি না, জীবনে দেখি নাই। ডাক দিয়ে কয়, সিদ্দিক, এইটা হবে তোমার মেয়ে, ইনার নাম রাখবো আয়েশা। সুবহানাল্লাহ বলেন। নবীর শান খোদার দরবারে কত মহান জানেন? সে আয়েশার দুনিয়া আসার আগেই আয়েশার ছবি অঙ্কন করে রেশমি কাপড়ে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। সে আয়েশার দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আবু বকরের উরুস হয়ে আবু বকর স্ত্রীর ঘরে যখন এসেছেন, সেই আয়েশা 6 বছর বয়সে আমার নবীর সঙ্গে শাদী মোবারক হয়ে গেছে। এমন জ্ঞানী ছিলেন, প্রায় 7.5 লক্ষ হাদিস মুখস্থ। আয়েশা সিদ্দিকার কত হাদিস? 7.5 লক্ষ হাদিস মুখস্থ। সে আয়েশা সিদ্দিকা বলতেছেন, রাওয়ায়াত করতেছেন, সাহাবায়ে কেরামরা মসজিদে বসে বসে হাদিস শুনতো। আবার যদি রাসূল জিজ্ঞাসা করতো, কেউ ঠিক মতো শোনাইতে পারতো না। আর আমি মসজিদে বসে হাদিস শুনতাম না, নবী মসজিদের মধ্যে হাদিস শোনাইতো, আমি আবার হুজরা থেকে হাদিস শুনতাম। হুবাহুব রাসূলুল্লাহকে আবার সেই রকম হাদিস শোনায়া দিতাম। এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় হাদিসে হাফেজ ছিলেন। সে আয়েশা সিদ্দিকা রাওয়াত করতেছেন, আমি আমার হুজরার মধ্যে বসা, এমন টাইমে দেখলাম নবী আমার হাসি খুশি চেহারা মুবারক নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে চলে যাচ্ছে, আমি আয়েশা পিছন দিক থেকে হুজুরের দিকে তাকায় রইলাম।
মনে মনে ভাবলাম হুজুর কি অনেক দূরে চলে যাবে নাকি কাছে থাকবে। আমি দেখলাম হুজুর আমার অনেক দূরে চলে যায় নাই, মসজিদে নববীর দরজার মধ্যে হাঁটু মোবারক ভেঙে বসে গেছে। হাঁটু মোবারক ভেঙে বসে গেছে। কিছুক্ষণ পর আমি আয়েশার থেকে দেখলাম কোন থেকে জানি মা ফাতেমা দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা দৌড়ে আসতেছে। আস্তে আস্তে মা ফাতেমা আসলেন, নবীর দরবারে সালাম দিলেন। মা ফাতেমাকে দেখলে কিন্তু আমার নবী বসে থাকতেন না। বুখারী শরীফের হাদিস, আমার নবী কেমন নবী জানেননি? দুনিয়ার কুল কায়নাত সব কিছু নবীর কদমে কুরবান। আমার নবী মা ফাতেমাকে এতটাই মহাব্বত করে, এতটাই ভালোবাসে। একদিন ফাতেমাকে বলে ফিদাকা ইয়া আবি, ফিদাকা আবি উম্মি ইয়া ফাতেমা, সমস্ত কিছু আমার নবীর কদমে কুরবান। আর আমার নবী বলেন, ও ফাতেমা, আমি মুহাম্মদের মা বাবা তুমি ফাতেমার জন্য কুরবান করে দিলা। নবীর মা বাবা ফাতেমার জন্য কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ফাতেমা আসলে নবী একটু আগায় আসলেন, হাতের মধ্যে চুমু দিলেন, দুই হাতের মধ্যে চুমু দিয়ে সামনে বসায় দিলেন। আমরা অনেক সময় বলি আল্লাহর হাতের মধ্যে চুমু খাই কি খাই না, পায়ের মধ্যে চুমু খাই কি খাই না, মাজার শরীফের মধ্যে চুমু খাই কি খাই না। এই মাজার শরীফের মধ্যে চুমু খাইতে গেলে, বলি আল্লাহর হাতে পায়ে চুমু খাইতে গেলে দলিল আছে, ফেতনা আছে। একদল মানুষ দূর থেকে বলতেছে বেদাত, কেউ বলে শিরক, কেউ বলে হারাম, কেউ বলে নাজায়েজ, ঠিক না ঠিক? অথচ তাকায়া দেখেন, আজ থেকে বহু বছর আগে তাফসীরে লেখা, তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ডে সূরা মায়েদার 101 নম্বর আয়াতের ব্যাখ্যায় গিয়া দেখেন, আমার নবী একদিন রাগ হইলেন। রাগ হয়ে মিম্বরে বসে বললেন, সালুনি সালুনি, তোমাদের মধ্যে এমন কি আছে, কি জিজ্ঞাসা করবা, আমি রাসূল প্রশ্নের জবাব দিয়ে দিব। এমন অবস্থায় ফাকামা উমর ইবনে আব্দুল্লাহ ও উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকাব্বালা রিজলাহু। হযরত উমর দাঁড়ায়া গেলেন হাজার হাজার সাহাবায়ে কেরামদের সামনে। হযরত উমর যায়া আমার নবীর দুই কদমে চুমু খায়া ফেললেন। হযরত উমর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড দেখলেন, হযরত উমর আমার নবীকে কদমে চুমু খাইলেন। তামাম কায়নাতকে শিক্ষা দিয়ে দিলেন সম্মানিত ব্যক্তিবর্গের হাতে এবং পায়ে, এবং ওনারা যদি বিদায় হয়ে যায় ওনাদের মাজার শরীফে, ওনাদের মাজারের গিলাফের মধ্যে চুমু দেওয়া যায়। জায়েজ না জায়েজ? ওলি আল্লাহর হাতে চুমু খাওয়া যায়, ওলি আল্লাহর পায়ের মধ্যে চুমু খাওয়া যায়। সুবহানাল্লাহ। জায়েজ না জায়েজ? ইমাম বুখারী ওনার কিতাব আদাবুল মুফরাদের মধ্যে লিখতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্যবার হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমা খেয়েছেন। ওলি আল্লাহর পায়ে চুমা খাওয়া জায়েজ না জায়েজ? কদম বসি করা সুন্নত কিনা বলেন? সরাসরি সুন্নত। কেউ যদি এটাকে বেদাত ফতোয়া দেয় তাহলে সুন্নতের বিরুদ্ধে ফতোয়া দিল। ওলি আল্লাহর হাতে চুমু খাওয়া সুন্নত, তাদের পায়ে চুমু খাওয়া সুন্নত। ওনারা পর্দাপন করলে ওনাদের মাজারের গিলাফের মধ্যে, দেওয়ালের মধ্যে চুমু খাওয়া সুন্নত। না জায়েজের কিছুই নেই। অসংখ্য দলিল আছে, আজকে দলিল দিতে যাব না। আমার দয়াল নবী ফাতেমার হাতের মধ্যে চুমু খেলেন, সামনে বসায়া দিলেন। কিছুক্ষণ পর আলী আসলেন, আলীকে পিছনে বসায়া দিলেন। কিছুক্ষণ পর হাসান আসলেন, ডাইনে বসায়া দিলেন। কিছুক্ষণ পর হুসাইন আসলেন, হুসাইনকে বামে বসায়া দিলেন। এইবার আম্মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি দেখলাম মাঝখানে দয়াল নবী, সামনে ফাতেমা, পিছনে আলী, ডাইনে হাসান, বামে হুসাইন। এই পাঁচজনকে দেখলাম, মনে হলো যেন একটা গোলাপ ফুল ফুটে আছে। কি ফুটে আছে? একটা গোলাপ ফুল ফুটে আছে। আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো লক্ষ্য করলাম, শুধু পাঁচজন বসে আছে এটা নয়, আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস,
আয়েশা তাদের কাছে দাঁড়ায় আছে, রসুলের কাছে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা 5 জন বসা, আমি কি আপনাদের সাথে বসতে পারি? রসুল কয় না না না, বসার সুযোগ নাই। আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলতেছে, কিছুক্ষণ পর দেখলাম জিবরাইল আসছেন, শুধু এমনি আসে নাই, একটা কালো রঙের চাদর নিয়ে আসছেন। চাদরটাই না, এই 5 জনকে ডাকনা দিয়ে দিলেন। ডাকনা দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 5 জন লোক, নবী আপনি আছেন, ফাতেমা আছে, আলী, হাসান, হুসাইন, এই 5 জন লোক চাদরের ভিতরে আছেন। আমি আব্দুল্লাহর মনে প্রশ্ন জাগলো, এই 5 জনে কি নাকি ঘটায়া দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় এই 5 জনের সাথে আব্দুল্লাহ একটু শরীক হতে। আব্দুল্লাহ চাদরের নিচে একটু ঢুকতে চায়। আমার নবী বললেন, আব্দুল্লাহ না 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 না, এই চাদর 5 জনের জন্য খাস। এই মুহূর্তে যদি আব্দুল্লাহ চাদরের মধ্যে প্রবেশ করো, তাইলে নূরের তাজাল্লিতে তুমি আব্দুল্লাহ জলে জলে ছাই হয়ে যাবে। খুব সূক্ষ্ম বিষয়। আমার নবী কি নূর না মাটি? শুধু নবী নূর নয়, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আমার নবী নূর, মা ফাতেমা নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর। আমার নবীকে বলা হয় নূরুল আনোয়ার, মানে আমার নবী নূরের ফ্যাক্টরি। কিয়ামত পর্যন্ত যত বংশধর হবে সবাই নূর আর নূর। সবাই কি? এই খাস চাদরের মধ্যে আব্দুল্লাহ তুমি যদি প্রবেশ করো, জলে জলে ছাই হয়ে যাবে। আব্দুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ক্ষমা চাই, ক্ষমা চাই, আমি আর চাদরের মধ্যে ঢুকবো না। আমার নবী বলেন, আমরা 5 জন চাদরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্র রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর আগে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, চলো আমরা একটু জিকির করবো। সুবহানাল্লাহ। নবী কি বলতেছেন? আমরা একটু জিকির করব। ফাতেমা একটু অভিমান করলেন, আব্বা আপনার জিকির আপনি করেন, আমারটা আমি করব, যার যার জিকির সে করবে। সুবহানাল্লাহ। ফাতেমা অভিমান করলেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের জিকির তাইলে তোমরা করো, আমার জিকির আমি করি। রাসূল পাক জিকির শুরু করে দিলেন। কি জিকির করলেন? একটা শব্দ বললেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, আর কোন জিকির করলেন না। রাসূল পাক শুধু এই জিকিরটাই করতে লাগলেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, শুধু এতটুকু বলতে লাগলেন, আর কিছু বলেন না। মা ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসান, ও হুসাইন, এরে আলী, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাসবি রব্বি জাল্লাল্লাহ জিকির করতেছে, আমরা কি জিকির করব রে? ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হুসাইন ও আলী, চলো নবীর সাথে আমরা একটু যোগ মিলাই দেই। কি মিলাবেন বলেন? আলী কয়, কি মিলাবেন? কয়, নবী যদি বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমরা 4 জনে বলবো মা ফি কলবি গায়রুল্লাহ। 4 জনে কি বলবো? মা ফি কলবি গায়রুল্লাহ। তারা 4 জনে মা ফি কলবি গায়রুল্লাহ বললেন। বলার পরে আমার নবী হাসবি রব্বি জাল্লাল্লাহ বলতে লাগলেন, আর তারা বললেন মা ফি কলবি গায়রুল্লাহ। এমত অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, আমার বন্ধু তো বলল হাসবি রব্বি জাল্লাল্লাহ, আর বন্ধুর আহলে বাইত 4 জনে বলল মা ফি কলবি গায়রুল্লাহ। আমি খোদার তো মনে চায় আমার বন্ধুর সাথে, বন্ধুর বংশধরের সাথে একটু শরীক হই। আমি খোদা কি জিকির করব? কারণ আমি তো আমার জিকির করতে পারি না, নিজের ডোল নিজে পিড়াইতে পারে। নিজের ডোল নিজে পিড়ায় রাখি,
নিজের ডোল নিজে পিড়াইতে পারে না। এখন বন্ধু তো করলো হাসবে রব্বি জাল্লাল্লাহর জিকির, আর বন্ধুর বংশধরেরা করলো মাফি কালবি গায়রুল্লাহ। এখন আমি খোদা কোন জিকির করব, আমি কি আর বলতে পারি? জিবরাইল কয় খোদা তুমি তো হাকিম, তোমার হিকমত আছে, তুমি কি জিকির করবে এইটা তোমাকে কে শিখাইয়া দিবে? তোমার যা মনে চাই তুমি তাই করতে পারো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধুর জবান বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসান হোসেন আলী ফাতেমার জবান কয় মাফি কালবি গায়রুল্লাহ। আমি আর কি বলবো? আমি আল্লাহর জবান দিয়ে জিকির করতে থাকবো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির কি? এখন একদলে বলে আমরা নাকি নবী নবী করি। নবী নবী কি আমরা করি না, আমার আল্লাহ নবী নবী করে। আল্লাহ নিজে নবী নবী করতেছে, এই জন্য আমরা নবী নবী করি। ঠিক না ঠিক? বুখারী শরীফ খোলেন, ও আমার ইমানদার ভাইরা, বুখারী খোলেন, বুখারী খোলেন। আপনারা তো বুখারী করেন কিছুই পান না, আজকে বুখারীটা খোলেন, কিতাবুত তাফসীর দেখেন। আল্লাহ বলতেছেন সালাতুল্লাহি সালামুহু ওয়া সালাউহু ইনদাল মালায়েকা। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া শুধু ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে নূর মুহাম্মদ। এবার জিবরাইল বলতেছে খোদা নবী জিকির করলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, বন্ধুর বংশধররা করলো মাফি কালবি গায়রুল্লাহ। আপনার সুযোগ আপনি কইয়া দিলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আমরা কি জিকির করব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি একটা করো। জিবরাইল কো ফেরেশতারা, নবী বলল হাসবি রব্বি জাল্লাল্লাহ, আর ফাতেমা হাসান হোসেন আলী বলল মাফি কালবি গায়রুল্লাহ, আর আল্লাহ বলল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এখন আমরা কি বলবো? আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আছে না নাই তরিকতের মধ্যে? কোন তরিকা বাদ আছে না এই জিকির? 7 তরিকার জিকির আছে না নাই? এটা কয়জনের জিকির? সবাই। হ্যাঁ, হাসবি রব্বি জাল্লাল্লাহ কার? নবীর জবান। মাফি কালবি গায়রুল্লাহ কার জবান? আহলে বাইতের। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কার জবান? লা ইলাহা ইল্লাল্লাহ কার জবান? এই জন্য এই জিকিরের অনেক মর্যাদা। বলছে শুধু তুমি ফজরের পরে একবার জিকির করো, কোটি কোটি বার জিকিরের ফল হয়ে যাবে। শুধু একবার বললে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ। বাবা, আলোচনা করার সময় নাই, সবাই সুযোগ পাইলে আমি আলোচনা করতাম। আসলে সবাই তো নাই, এত রাত গভীর আলোচনা চলে না। কারণ আমারে দাওয়াত দিলে আমি কই বাবারে কোনো জায়গায় আমারে খতম করতে দিবি না, আমারে দিবি আগে গেছে। আজকে 9টায় দেওয়ার কথাই ছিল আমারে, কিন্তু কেমনে কেমনে টাইম লইয়া গেছে। যাক, ওদিকে গেলাম না। কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের অনুবাদ যদি না করি, তাহলে ওই বাতিল যারা শয়তান জালেম আছে, বেঈমান আছে, তারা বলবে যে সুন্নি আলেমরা তাফসীর জানে না। ঠিক না ঠিক? কিন্তু সুন্নি আলেমদের যেই এলেম আছে, এই এলেম তাদের 14 গোষ্ঠী যদি এক পাল্লায় দেয়, তাহলে এক সমান হবে সুন্নি আলেমদের? হবে নাকি? হবে না। সুন্নি আলেমরা তো ওলি আল্লাহর কলব থেকে এলেম নেয়। ঠিক না ঠিক? দয়াল নবীর কলব থেকে এলেম নেয়, আহলে বাইতের কলব থেকে এলেম নেয়। আর বাতিলদের সাথে নবীর সম্পর্ক আছে নাকি? যারা নবীর আমার মতো বলে, তাদের সাথে নবীর সাথে কোনো সম্পর্ক নাই। জোর বলেন সম্পর্ক আমাদের সাথে আছে না নাই?
আমাদের সম্পর্ক ওলি আল্লাহর সাথে আছে, আহলে বাইতের সাথে আছে, এই বিদায় রাসূলুল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন। একটা কথা বুঝাইয়া দেই খুব সূক্ষ্ম ভাষায়, আজকে তাফসীর করতে গেলে এবারও বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা নামাজে দাঁড়াই কি দাঁড়াই না? ইন্নি ওয়াজ্জাহাতু, এটা কার প্রশংসা? জোরে বলেন কার? ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মালিকের প্রশংসা করে দাঁড়াইয়া গেলাম। নাওয়াইতু আনসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, বা যে কোনো নামাজের নিয়ত করে দাঁড়াইয়া গেলাম আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? তারপরে সানা বললাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা প্রশংসা কার? আল্লাহর। খুব খেয়াল করেন, সূক্ষ্ম খেয়াল করেন। বাবা নামাজ পড়েন, মনে করতে আছেন আপনি একবারে বিরাট কিছু হয়ে গেছেন। না না, এই যে নামাজে দাঁড়ায় এত বকাবকি করলেন, আলহামদুলিল্লাহ করতেছেন, প্রশংসা আল্লাহর। তারপরে কেরাত মিলাইতেছেন, প্রশংসা আল্লাহর। সব কিছু করলেন, রুকুর মধ্যে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, তাও আল্লাহর জন্য। সামি আল্লাহু লিমান হামিদা ওয়া রাব্বানা লাকাল হামদ, তাও আল্লাহর জন্য। সেজদায় গেলেন সুবহান রাব্বিয়াল আলা, তাও আল্লাহর জন্য। আবার উঠলেন আল্লাহু আকবার, তাও আল্লাহর জন্য। এইভাবে সব নামাজের মধ্যে কার জন্য? যখন বললেন 2 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, 3 রাকাতই পড়েন না কেন, যখন শেষ বৈঠক করবেন, শেষ বৈঠকের মধ্যে গিয়ে দেখবেন আত্তাহিয়াতু, এটাও আল্লাহর জন্য। লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটাও আল্লাহর জন্য। ওয়াত তাইয়্যিবাত, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন গেলেন এই পর্যন্ত গিয়ে আটকে গেছেন, অত্যয়বাদ পর্যন্ত। এতক্ষণ যা করছেন শুধু আল্লাহর জন্য করতে করতে এবার আল্লাহ জবাব দেয়, শোনেন। আল্লাহ কয়, বান্দা, এই রাজা সাবিতলার মানুষেরা মসজিদের মধ্যে দাঁড়ায় এতক্ষণ বকাবকি করছো, ভালোই লাগছে। সূরা ফাতিহা পড়ছো, যা কিছু করছো সব আমি আল্লাহর জন্য। আমি শুধু শুনছি 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 শুনছি, কিছুই বলি নাই। এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত শুধু আমারই যা দিলি আমি আল্লাহ কিন্তু শুনছি, কিছু বলি নাই। এইবার আমি আল্লাহ তোর কথার জবাব দেই, শোন। ও সাবিতলার বন্ধুরা, তোমরা আল্লাহর জন্য এত কিছু করলা, সে আল্লাহ বলতেছে এই যে নামাজের শুরু থেকে বাদ পর্যন্ত যা কিছু করলা আমার জন্য, কিন্তু আমার বন্ধু নবী মুস্তাফার রিকমেন্ডেশন তো আনো নাই, ওইটা নিয়ে আসো। গেল আল্লাহর দরবারে, আল্লাহ ফিরাইয়া দিল। বাদ পর্যন্ত আল্লাহর দরবারে হাজির দিলেন। এইবার আল্লাহ ফিরাইয়া দেয়, আমার দরবারে এত কিছু বললাম কিন্তু বন্ধুর রিকমেন্ডেশন নাই। আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধু যদি রিকমেন্ডেশন দেয় তাহলে আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ কিন্তু নিজের আল্লাহর দরবারে চলে গেছেন, কালাম করতেছেন, কথা বলতেছেন, কইতে কইতে এইবার আল্লাহ সব কিছু শোনার পরে বলতেছে, বান্দা ঠিক আছে, সব কিছু যা কইছো ঠিক আছে, কিন্তু এই বাদ পর্যন্ত তোমার সব বকাবকি ঠিক আছে, সব ইবাদত ঠিক আছে, কিন্তু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পাঠাইয়া দিছে নবীর দরবারে। কার দরবারে? নবীর দরবারে গিয়া সালাম দেয়। এইবার নবীর দরবারে সালাম দিতে কইছে আল্লাহ নিজে, নবীর দরবারে সালাম দে। আমার নবী যদি তোরে লয় তাইলে আমার সমস্যা নাই, আর নবীর দরবারে সালাম দিলে নবী যদি তোরে না লয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ বিল্লাহ করো কাজে আসবে। এবার আপনি চলে গেলেন নবীর দরবারে, আল্লাহ ফিরাইয়া দিল। এতক্ষণ কিন্তু হাজিরা দিবার সময় আল্লাহর দরবারে কইছেন, আল্লাহ তোমার দরবারে বারবার আল্লাহু আকবার বারবার তাসবিহ কইছেন। আল্লাহ কয় সবকিছু শোনার পরে এবার নবীর কাছে দিলাম, আমার নবী কি করে একটু শুনে নাও। এবার আপনি চলে গেলেন নবীর কাছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইয়াহইয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন, আমার ভাইয়েরা ফিতনা করবেন না, যদি মনে চায় একটু আপোষে বসেন। আপনারাও যদি আলেম হন, আমরাও তো আলেম, জ্ঞানে জ্ঞানী কথা বলবে, ফিতনার দরকার নাই, কাউকে আঘাত করার দরকার নাই, কাউকে মার দেওয়ার দরকার নাই, কিল দেওয়ার দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই। যদি মনে চায় ফিতনা মিটাইতে চান তাহলে একটু আপোষে বসেন, বৈশা দেখেন, যদি আপনি ঠিক হয় তাইলে আপনারটা মাথা পেতে মেনে নিব, আমারটা ঠিক হইলে আপনি মেনে নিবেন। আর যদি বসতে না চান আপোষে, তাইলে আমার বিশ্বাস আপনারা ফিতনাবাজ। আপনারা কি? যদি ফিতনাবাজ না হন তাহলে বসবেন,
বসতে তো কোনো সমস্যা নাই, মারামারি হবে না, কাটাকাটি হবে না, চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, এমপি থাকবে, প্রয়োজনে মন্ত্রী, সব প্রশাসন থাকবে, প্রয়োজন বোধে সংসদে আহ্বান করেন, জাতীয় পত্রিকার মাধ্যমে আহ্বান করেন। আপনারা ভুলের মধ্যে আছেন নাকি আমরা ভুলের মধ্যে আছি, একটু ফয়সালা হয়ে যাক। যদি আপনারা আসেন তাহলে তো ফয়সালা হয়ে যায়, আর না বসে দূর থেকে ফতুয়াবাজি করা, আপনারা মূলত ফেতনা করার জন্য আসেন। আর এই ফেতনা করাটা সৌদির রেল খায়া, এই ফেতনা করা আমেরিকার ডলার, ঠিক না ঠিক? এই ফেতনা করার জন্য আপনাদেরকে পাঠানো হয়েছে। আর না হলে যদি বুকের পাটা সাহস থাকে একটু আপোষে বইয়া যান, কোনো সমস্যা নাই, মারামারি হবে না, কাটাকাটি হবে না। আপনিও দলিল দেখাবেন, আমিও দলিল দেখাবে, আপোষে সাধারণ মানুষগুলা বুঝে যাবে, ঠিক না ঠিক? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে আমার বাবারা শুনেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, তাশাহুদ যখন পড়বা তখন তাড়াহুড়া করবা না। সুবহানাল্লাহ কোন ওই তাড়াহুড়া করবা না, ওয়াত-তাইয়্যিবাত পর্যন্ত যাইবা, খেয়াল করবা। কি খেয়াল? ওই তোমার কলবের মধ্যে আগে আমার নবীরে হাজির কইরা বসাইবা। এ মৌলবীর গোষ্ঠীরা বড় ফতোয়াওয়ালা হয়ে গেলা, নবীরে হাজির জানলে মুশরিক, নবীরে হাজির জানলে কাফের। এ বেয়াদব মোল্লা ইমাম গাজ্জালী, ওর মতো এত বড় কয়জন আলেম পৃথিবীতে আছে, তোর 14 গোষ্ঠী আলেম যদি এক পাল্লায় দেয়, ইমাম গাজ্জালীর একটা পশমের সমান হবে না। ইমাম গাজ্জালী 800 কিতাব লেখছে, সুবহানাল্লাহ বলেন। কত কিতাব? সেই ইমাম গাজ্জালী ইয়াহইয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন, ওয়াত-তাইয়্যিবাত কইয়া থাইবা যাইবা, তাড়াহুড়া করবা না, একটু চুপ করে বসবা, আমার নবীরে খেয়াল করবা, নবীরে খেয়াল করে কলবের মধ্যে হাজির জানবা, নবীরে কলবের মধ্যে উপস্থিত করবা, তারপরে আস্তে করে বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইমাম গাজ্জালী বলতেছে, নামাজে নবীরে সালাম দিবা হাজির ও নাজির কইরা। আর আওয়ার মোহাম্মদিয়ার গোষ্ঠী, এ জালেম শয়তানের দলেরা, আওয়ার মোহাম্মদিয়ার শয়তানেরা, তোমরা বলো নামাজের মধ্যে নবীর খেয়াল করা গরু গাদার খেয়াল চেয়েও খারাপ। তাইলে তোমাদের মনে এত শয়তানি, গরু গাদা আমার নবীর চেয়ে ভালো হয়ে গেল, তাইলে বোঝা গেল তোমাদের কলবের মধ্যে শয়তানি আছে, ঠিক না ঠিক? শয়তানরা বলে যে নামাজের মধ্যে নবীজির খেয়াল, আমার কাছে বাংলা বই আছে, এরা বাংলা বইটা পর্যন্ত সংশোধন করে নাই, এইটার মধ্যে লেখছে যে নামাজের মধ্যে সালাম দিতে গিয়া কেউ যদি নবীর খেয়াল করে, এই খেয়ালটা গরু গাদার খেলের চেয়েও খারাপ। গরুর খেয়াল করা যাবে, গাদার খেয়াল করা যাবে, স্ত্রী সহবাসের খেয়াল করা যাবে, লেকিন নবীর খেয়াল করা যাবে না, বলেন না নাউযুবিল্লাহ। এই সমস্ত শয়তানরা এই সমস্ত কথা বলতে পারে, তারা কি ইমানদার হতে পারে? যতই জুব্বা, যত পাগড়ি, যত কিছু থাকুক না কেন, তাদেরকে মুসলমান বলা যাবে? যাবে নাকি? আর ইমাম গাজ্জালী বলতেছেন, নবীর সালাম দেওয়ার আগে চুপ হইয়া ঠান্ডা হইয়া বসবা, তোমার কলবের মধ্যে আমার নবীরে হাজির যাইনা, মুহাব্বত করে বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী যদি তোমাদের রিকমেন্ডেশন দিয়া দেয়, তাইলে আমি আল্লাহ তোমারে কবুল করলাম। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কাছে গেলা, আল্লাহ তো ফিরে আমার কাছে দিল, তোমরা আমার সালাম দিলা, আমি একটু পরীক্ষা করে দেখি, আমি যে তোমাদেরকে নিমু, তোমরা আমার ওলি আল্লাহর দরবারে আসো না নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমরা বললা আসসালামু আলাইকা, এবার আমার ওলি আল্লাহদের কাছে যাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কা মানা হে, সালিহিন কা মানা ওলিউল্লাহ। আল্লাহর নবীর আল্লাহর কাছে গেছেন, আল্লাহ ফিরাইয়া দিয়েছেন নবীর কাছে। এইবার নবীরে যখন সালাম দিয়েছেন, নবী কয় আমার কাছে আসলে হইতো না, আগে সালিহিন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা ওলি আল্লাহ আছে তাদের কাছে যাও। ওলি আল্লাহরা যদি রিকমেন্ডেশন দিয়া দেয়, তাইলে আমি এই নবী মুস্তাফা নিয়ে গেলাম। ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? নামাজের মধ্যে নবীরে সালাম দিবেন কেমনে? নবীকে হাজির নাজের জানা দরকার আছে না নাই? ইমাম গাজ্জালী বলতেছেন, শুধু তাই নয়,
যার তাফসীর বই আজকে মুফাসসির দাবি করেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে, এটা আমি বাংলা অনুবাদ করে দিয়েছি, বাংলা করে দিয়েছি, আপনারা কিতাবটা কিনে পড়বেন। 3 লক্ষ টাকা খরচ হয়েছে আমার এটাকে অনুবাদ করার জন্য, সেই অনুবাদ করে দিয়েছি। এটার মধ্যে লিখেছে, এই আমার উম্মতেরা, তোমরা আমাকে কেমন নবী মনে করো? আমার গুনাহগার কোন উম্মত যদি মুমিন হয়ে মারা যায়, ওই মুমিন ব্যক্তির জানাজায় আমি রাসূল শরীক হয়ে যাই। নবী খেয়াল করছেন, নবী মুমিনদের জানাজায় শরীক হয়, তাহলে নবী চাবিতলা হাজির হইতে পারে কি পারে না? এই ক্ষমতা নবী আছে না নাই? এই ক্ষমতা নবীকে দিচ্ছেন কে? জোরে বলেন কে দিছে? আমার নবী হাজেরও, জোরে বলেন হাজেরও। যারা নবীকে হাজির নাজির বিশ্বাস করে না, গিয়া দেখবেন এদের জন্মের মধ্যে দোষ আছে। জন্মের মধ্যে কি আছে? বলবেন হুজুর এটা কোন জায়গায় লেখা আছে? তাফসীরে দুররে মনসুরের 6ষ্ঠ খণ্ডের 60 পৃষ্ঠার মধ্যে গিয়ে লেখা আছে, যারা পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে না, এদের জন্মের মধ্যে দোষ আছে। এরা বিজন্মা মানুষ, ঠিক না বেঠিক? এরা কি বিজন্মা? আমাদের ফরিদপুরের ভাষায় কি কয়? বিজন্মা মানুষ। তাহলে আমরা নবীজিকে হাজির নাজির মানি কি মানি না? কি বলেন, মানি কি মানি না? নবীর হাজির নাজিরের দরকার, মানা দরকার আছে না? যারা নবীর হাজির মানে তারা ইমানদার, যারা হাজির নাজির মানে না, এগো কথা কি বলবো? হাজির কিনা নবী? হাজির কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে মুমিনদের জানাজায় নবী হাজির হয়। আল্লাহু আকবার। মুমিনদের জানাজায় যদি হয়, তাহলে আমার যারা ওলি আল্লাহ আছে তাদের জানাজা হয় না? হয় না? কি বলেন, হয় কি হয় না? আমার নবী কেমনে হাজির হয় জানেন? এমন ভাবে হাজির হয়, আল্লামা ইমাম বসুরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা যিনি লিখেছেন, তিনি অসুস্থ হয়ে গেছেন, প্যারালাইসিস রোগের মধ্যে ভুগতেছেন। গভীর রাতে তিনি সারা ডাক্তার কবিরাজ বাদ দিয়া আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমার আর ডাক্তার কবিরাজ নাই, আমি সব শেষ করেছি, আমার মরণের পালা এসে গেছে, আমি চলে যাব। কলম নিলেন অসুস্থ হাতের মধ্যে, আর বলতেছিলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহাবি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ডাক্তার কবিরাজ সব শেষ, এখন আর আমার কোনো উপায় নাই, আপনি হচ্ছেন আমার ডাক্তার, আপনি হচ্ছেন আমার সাফাকারী। যখন বললেন, এই কথা বলতে বলতে কসিদাও লেখলেন, ক্লান্ত দুর্বল হয়ে, এমন তো শরীর অসুস্থ, ঘুমিয়ে গেলেন। তিনি ঘুমের মধ্যে দেখতে পাইলেন যে আল্লাহর হাবিব উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কি? আরে ওলি আল্লাহর কি মর্যাদা জানেন? আজকে যিনি মাজার শরীফে সাহেবে মাজার, এই মাজারের মধ্যে যিনি ঘুমায় আছেন, ওনার প্রিয় মুর্শিদের নাম কি? জোরে বলেন। আব্দুল গফুর চিশতি রাদিয়াল্লাহু তাআলা। ওনার পীরের নাম কি? হযরত খাজা নাজিবউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। ওনার পীরের নাম কি? আওলাদ রাসূল, আওলাদ রাসূল শাহেনশাহ, শাহেনশাহ পাক বলা হয় যাকে, শামসুদ্দিন আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার বোম্বাইতে। তিনি শামসুদ্দিন আল হাসানি আল হুসাইনি, উনার একটা কারামত আমি ইতিহাস থেকে বাহির করলাম। আল্লামা শামসুদ্দিন আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা ওলি আল্লাহদের কি পাওয়ার দেখেন। সেই শামসুদ্দিন আল হাসানি আল হুসাইনি তিনি আওলাদ রাসূল ছিলেন। তিনি যখন ভারতবর্ষে সফর করতে লাগলেন, এক জায়গায় গেলেন, এক খানকার মধ্যে, ওখানে এক ব্রিটিশ তাকে গুলি করার জন্য রাইফেল ধরলেন, বন্দুক চালাইলেন, ধরলেন, চালানো আগে বলতেছে, বাবারে তুমি যে আমারে মারবা, কিন্তু মারবা তো মারবা, কিন্তু মারার আগে আমাকে অন্য একটা কিছু মাইরা দেখাও, কেমনে মারো আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো সামনে একটা পাখি ছিল, ওই ব্রিটিশ
ওই পাখিটারে গুলি করে মাইরা দেখাইলো যে হুজুর আমরা এমনে মারি। আল্লামা শামসুদ্দিন আল হাসানি আল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে তুমি তো মারলা, তো হুজুর পাকের হাতে তসবিহ ছিল, শাহেনশাহ পাক তসবিহ নিয়ে গেলেন, বাবা আসো তুমি তো গুলি করে মারলা, এখন দেখো হুজুর যায় তসবিহ পাখির গায়ে লাগাই, পাখিরা জিন্দা হয়ে উড়ে গেল। হুজুর শামসুদ্দিন আল হাসানি আল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ব্রিটিশকে লক্ষ্য করে, শোনো तुम्हारा हथियार को काम है जिंदा को मुर्दा बनाना, और मेरे हथियार को काम है मुर्दा को जिंदा बनाना। তোমার যে হাতিয়ার এটার কাম কি? জিন্দা রে, আর আমার হাতে যে তসবিহ এটার কাজ মরণারে জিন্দা করে। সুবহানাল্লাহ। ব্রিটিশ দেখে মুসলমান হয়ে গেছে। আর আজকে যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, और 14 গোষ্ঠী পারছেনি দুই একটা মুসলমান করতে পারছে? পারে নাই। সেই শামসুদ্দিন আল হাসানি আল হোসাইনির সিলসিলা মোতাবেক আজকে দরবার কুষ্টিয়া নিজামিয়া, ঠিক না ঠিক? এই দরবারে ফয়েজ বরকত আছে না নাই? কি বলেন, আছে না নাই? গরিব নওয়াজ বলছে যে আমার এই তরিকার প্রত্যেকটা পাগলের পাওয়ার এমন এমন হবে, হাসর ময়দানে নিজেরা তো যাবেই, বরং হাজার হাজার লোককে সাবায়াত করে জান্নাতে নেওয়ার ক্ষমতা পাচ্ছে। তাহলে নবীর ওলি আল্লাহর যদি এই পাওয়ার থাকে, তারা বিশ্বাস করতে চায় না। এরা কয় ওলি আল্লাহরা কেমনে মানুষ চিন্তা করে, কিন্তু এদের বেলায় ঠিকই বিশ্বাস করে, ঠিক না ঠিক? এদের সবচেয়ে বড় হুজুর বাংলাদেশে সদর সাহেব হুজুর, যার নাম শামসুল হক ফরিদপুরি সাহেব। কিরাম এই শামসুল হক ফরিদপুরি সাহেবের একটা জীবনী লিখেছেন। জীবনী লিখতে গিয়ে উনি বলতেছেন, জীবনী লিখতে গিয়ে যে আমরা যখন লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা করি, প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা 10 জনে মিলে একটা কমিটি করলাম, 10 সদস্য বিশিষ্ট। আমরা মাদ্রাসা করার পরামর্শ করে যখন উঠে দাঁড়াইলাম, শামসুল হক ফরিদপুরি সাহেব মনে মনে বললো যে একটা মিটিং করলাম, এতগুলো মানুষ, একটু কিছু তবরকের ব্যবস্থা হইল না। শামসুল হক ফরিদপুরি বলতেছে, হঠাৎ করে দেখলাম দয়াল নবীজির শরবত নিয়ে উপস্থিত হয়ে গেছে। এই ফকিন্নির পোলা, তোদের বেলায় যদি নবী হাজির হতে পারে বাংলা জমি, লালবাগে, ঢাকায়, আর আমাদের জন্য এটা ছেড়ে হবে কেন? কেন ছেড়ে হবে? তিনি বলতেছেন ওনার জীবনীর মধ্যে লেখা যে দেখলাম দয়াল নবী শরবত নিয়ে উপস্থিত হয়েছে। তাইলে তোমরা যদি হাজার নাজের না মানো, আমি বলবো তোমাদের এই বুজুর্গি বাড়ানোর জন্য তোমাদের মিথ্যা কথা। শুধু এইটা নয়, এই যে ব্রাহ্মণবাড়িয়া শহরে যান, জামিয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? এই মাদ্রাসায় গিয়ে দেখেন একটা কামরাঙ্গা গাছ আছে, গেছেন নাকি জানি না, একটা কামরাঙ্গা গাছ আছে। এই কামরাঙ্গা গাছের নিচে গিয়ে ছাত্ররা হাদিস পড়ে। কিরে বাবা, এখানে হাদিস পড়ো, কামরাঙ্গা গাছ তো খোদা হয়ে গেল নাকি? কয় না, আমার দয়াল নবী একদিন এখানে বলছে। দেখছেন অবস্থাটা? দয়াল নবী ওখানে বসে কামরাঙ্গা গাছের নিচে বসে, একদিন না বসে, তাইলে কিছে দয়াল নবী যে বসে, এটা ফয়েজ বরকত, এখানে হাদিস পড়লে হাদিস মুখস্থ হয়। আরে দেখো বাচ্চা, কামরাঙ্গা গাছে একদিন দয়াল নবী বসে, এটার নিচে হাদিস পড়লে মুখস্থ হয়ে যায়। আন-নবী আওলা বিল মুমিনিন, জাহিরিতে নবীর রওজা মদিনায়। আর এই আয়াতের হাকিকি অর্থ হচ্ছে ওলি আল্লাহর কলম হচ্ছে নবীদের হাকিকি হওয়া। আর ওলি আল্লাহর দরবারে যাওয়াটা শিরক, আর ভণ্ডামি খুঁজে পাও না, ঠিক আছে? ঠিক। আমাদেরকে ভণ্ড বলে, আমি বলি তারা হলো ভণ্ডের ঘরে ভণ্ড, ঠিক না? ঠিক। নবী হাজির নাজির না, হাজির নাজির না, তবু কথা প্রমাণ হয়। তো ওই জীবনের মধ্যে লিখতেছেন, শামসুল হক ফরিদপুরি সাহেবের মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর এতিমখানার মাথায় কুত্তায় খায়া ফেলাইছে। কে খাইছে? মিথ্যা কথা বলতেছি না, আপনি বলে দেখেন জীবনে, কুত্তায় খায়া ফেলাইছে। তো কুত্তাটা ছিল পালিত কুত্তা। তো ওই মাদ্রাসার ছাত্ররা তো একটু দুষ্ট টাইপের, স্বাভাবিক এটা হয় আর কি, মানে প্রাথমিক পর্যায়ে একটু ছাত্ররা কি হয়, দুষ্ট টাইপেরই হয় একটু বেশি। কেন হয় জানেন? কারণ শয়তান এক পিছনে বেশি লাগা থাকে। কারণ এটা যদি মানুষ হইতে পারে তাহলে শয়তানের বাদ থাকবো, এই জন্য কি পিছনে লাইগাই থাকে। তো ওই ছাত্ররা ফিরাইয়া কুকুর মাইরা ফেলাইছে। তো যেই বেটায় কুকুর পালতো
উনি মামলা করেছে মাদ্রাসার বিরুদ্ধে যে আমার পালিত কুকুর ছাত্ররা মাইরা বানাইছে। শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর বলা হইতো ওনাকে, যায়া বলতেছে যে হুজুর আমরা তো বিপদে পড়ছি। কি ছাত্ররা তো কুকুর মাইরা ফালাইছে, এখন তো মামলা করছে, এখন তো সব এরে সবার ভাও। তাই নাকি? কই কুকুর কই? মাইরে তো ফালাই দিছে। কয় চলো। শামসুল ফরিদপুরি বলে উনি গেলেন, ছাত্ররা সবাই পিছনে পিছনে হাঁটতেছে, গিয়া কুকুরের এই গায়ের মধ্যে পাও লাগাইলেন, আর কুকুর জিন্দা হয়ে গেছে। মরা কুকুর কি হয়ে গেছে? শামসুল হক ফরিদপুরি যদি আজ থেকে 80 বছর আগে মরা কুত্তা জিন্দা করতে পারে, কুত্তারও রুহু মানুষের তো রুহু, আর গাউসে পাক মরা মানুষ জিন্দা করলে এটা সেরে হবে কেন? কথা হয় না কি? ঠিক আছে ঠিক। আরে ওটা বিশ্বাস করা বেয়াদব। গৌসুফ পাকের ক্ষমতা আরো বিশ্বাস করেন না, গৌসুফ পাকের মাস। দুইটা কথা না বললে হক আদায় হবে না। হুজুরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরামত দেখেন। ওনার কেরামত বলার আগে ওনার ফুফু আম্মার একটা কেরামত বলি। দেখেন ওনার ফুফু আম্মার কেরামত কি। গৌসুফ পাকের ফুফু আম্মা আবু সালেহ মুসা জঙ্গির বড় বোন, তিনি ছিলেন আবেদা জাহেদা খালেদা তাইয়্যিবা তাহেরা মুস্তাজাবুদ দাওয়াত। সেই গৌসুফ পাকের ফুফু আম্মার দরবারে বাগদাদের সব মানুষ চলে গেল, যাই বললাম আম্মাজান আমাদের এলাকায় বৃষ্টি হয় না, ফসলাদি মরে যাচ্ছে। গৌসুফ পাকের ফুফু আম্মা বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ। ঘর থেকে একটা ঝাড়ু নিয়ে বাইর হইলেন, বাড়ির আঙ্গায় নিয়ে গিয়া ঝাড়ু দিলেন। ঝাড়ু দিয়ে বলতেছে উপরের দিকে হাত উঠায়, আল্লাহ আমি ঝাড়ু দিয়ে দিলাম, তুমি একটু পানি ছিটা দিয়ে দাও। এটা আমার কথা নয়, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল খাতির ফাতির মানাকিব শেখ আব্দুল কাদের ওনার কিতাবের মধ্যে উনি লিখতেছেন গাউসুফ পাকের ফুফু আম্মা শুধু ঝাড়ু দিছে, হাতও উড়ায় নাই, কইতেছে ও খোদা আমি ঝাড়ু দিলাম, তুমি পানি ছিটা দাও। তো এই কথা বলতে দেরি সাথে সাথে বৃষ্টিতে ভরপুর হয়ে গেল। গাউসুফ পাকের ফুফু আম্মার এত ক্ষমতা, সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? ওলিয়া আল্লাহর পাওয়ার আছে না নাই? এই আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই? কেমনে আছে এই কথাটা আমি কোরআন দ্বারা 5 মিনিটে বলে শেষ করবো। কেমনে আছে ওলি আল্লাহরা, কি দিতে পারে আপনাদেরকে, কি দিবেন এবং কেন যাবেন ওলি আল্লাহর দরবারে, যাওয়া কেন লাগবে? তো গৌসুফ পাক কেমন দেখেন। গৌসুফ পাক সাইয়েদনা মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ওলি ছিলেন যিনি বেলায়েতের সম্রাট, যার বেলায়েতকে জুনায়েদ দাদির মতো মানুষ গৌসুফ পাক দুনিয়া আসার 100 বছর আগে মাথা ফেতে মেনে নিয়েছেন। যেই মিম্বরে গৌসুফ পাক খুতবা দিতেন, গৌসুফ পাক দুনিয়াতে আসার 100 বছর আগে জুনায়েদ বাগদাদি ওই মিম্বরে খুতবা দিতেন। 100 বছর আগে জুনায়েদ বাগদাদি মিম্বরে খুতবা দিতে গিয়ে একদিন মাথাকে এইভাবে নত করে দিলেন, এইভাবে নত করে দিয়ে বলতেছেন ইয়া গাউসুল আজম, আপনার কদম আমার মাথায়, আমার চোখে, আমার কাঁধের মধ্যে। সুবহানাল্লাহ। মুরিদেরা প্রশ্ন করলেন হুজুর কোনদিন তো আপনাকে এমন দেখি নাই, এই ঘটনা কেন? জুনায়েদ বাগদাদি বলেন এই মুরিদেরা শুনে নাও, আমার 100 বছর পরে আমি যেই মিম্বরে বসছি, এই মিম্বরে বসে একজন ওলি আল্লাহ হবে, যার নাম আব্দুল কাদের জিলানী, তিনি এসে ঘোষণা দিবেন এই জগতের মানুষেরা আমার পাও তোমাদের কাঁধে নাও, না হলে কেউ বেড়ে টিকায় রাখতে পারবে না। তখন সমস্ত ওলি আল্লাহরা মাথা নত করে তার কদম কাঁধে নিবে। আমি জুনায়েদ বাগদাদি অগ্রিম আগে ভাগে রোজ আপনাকে শব্দটা শুনে ফেলেছি, এই জন্য 100 বছর আগে গাউসুল আজম আসার আগেই ওনার কদম আমার মাথায় নিয়ে নিলাম। তাহলে গৌসুফ পাক কত পাওয়ারওয়ালা, সেই গৌসুফ পাক সাহায্য করতে পারে কি পারে না? আমরা চিন্তা করি না, তোরা চিন্তা কর না, তোকে কবরে গুতাইবো, মারবো, কাটবো, ছিড়বো, তো করে ছিড়বো, আকাম করবি, ছিড়তো না তো করে। আমরা কি আকাম করি নাকি? কি আমরা আকাম করি নাকি? আকাম করলে তো ছিড়বো আর মারবো, ঠিক হয়েছে? আমরা তো আকাম করি না। গৌসুফ পাক বলছে মুরিদি লা তাহাফ আল্লাহু রাব্বি, এই আমার মুরিদেরা ভয় পাইস না, আমার প্রভু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোনো ভয় নাই, ঠিক না? ঠিক ভয় আছে? আমাদের কোনো ভয় নেই, ওর ভয় আছে, ওরা তো করে আকাম, ঠিক না? ঠিক। যারা আকাম করে তাকে তো ভয় আছে, আমাকে কোনো কি নাই, ভয় আছে নাকি? আমার খবরে গৌসুফ পাক আসবে না? আরে কাজী নজরুল কি বলে দেখেন, কাজী নজরুল কি বলতেছেন? কাজী নজরুল বলতেছেন আমার কবর মাথার সমান উঁচু কইর ভাই,
মিলাদ কিয়াম করব আমি কবরেতে যাই, আমার কবর মাথার সমান। কাজী নজরুল বলে আমার কবর ছোটখাটো করবো না, মাথার সমান করবা, নবী আসলে আমি যেন দাঁড়াইয়া সালাম দিতে পারি। কাজী নজরুল বলতেছে, আমায় যখন রাখবে গড়ে নবী আসবেন আমার তরে। সুবহানাল্লাহ। নবী আমার জন্য এসে যাবে আমারে গড়ে রাখলে। নবীকে করিব সালাম তাজিমে দাঁড়াই, আমার কবর মাথার সমান উঁচু কইর ভাই। তারপরে এটা বলে বাধ্য নাই, ওই নবীর পরে গাউস বাবা এসে যখন দিবে দেখা। সুবহানাল্লাহ। কাজী নজরুলও বলে গাউস বাবার ব্যাপার, এটাও বুঝে। আর এই শয়তান মৌলবীটি বুঝে না, ঠিক না ঠিক? ঈদুল ফিতর করে, ঈদুল আযহা করে, একটা করে হলো যাকাত ফিতরের লেগে, আর একটা করে গরুর চামড়ার লেগে। ঈদে মিলাদুন নবী গরুর চামড়াও নাই, যাকাত ফিতরাও, এই জন্য এটা ব্যাপার। আর দুটার মধ্যে মালভানি আছে, যেটার মধ্যে মালভানি আছে এটা জায়েজ। ঈদে মিলাদুন নবী গরুর চামড়া দিয়ে কদিন পরে কবে এটাও জায়েজ, কারণ যেটা পকেট বাড়িও এটা জায়েজ। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? ঈদে মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? হ্যাঁ। আর এরা কি কয়? না জায়েজ। কিন্তু সামনে আইল না আজ পর্যন্ত, শুধু পিছনে কয়। ঠিক না বা ঠিক? পিছনে কয় না। গৌসে পাকের দুইটা কথা না বললে এই যে রবস্থানের মাপ হকটা আদায় হবে না। সে গৌসে পাক কেমন দেখেন, এমন গৌসে পাক একবারে বস্তা দিয়া পাথর বইরা লয়ে গেছে। জায়গা শুধু স্বর্ণ আনছি আপনার লেগে। কি আনছি? গৌসে পাক জানে না জানে না? তারপরে একটা খোল আমার সামনে খুলতে আছে, গৌসে পাক বিসমিল্লাহির রহমানির রহিম খুলছে, আছে সব স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সব কি হয়ে গেছে? আর এই গৌসে পাকের হাতের সব মাড়ি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, এমন গৌসে পাক। তো সেই গৌসে পাক একবারে অভয় বাণী শোনায় দিছে, কেউ ভয় পাইস না, ভয় পাইস না আমার মুরিদেরা, আমার রব আল্লাহ। গৌসে পাক। এই জন্য আমরা বলি ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। হে আব্দুল কাদের, আল্লাহর রাস্তায় আমাদেরকে সাহায্য করো। ওলি আল্লাহরা পারে না? পারে না? এই ক্ষমতা ওলি আল্লাহদের আছে না নাই? কে দিয়ে দিছে? জোরে বলেন কে? আল্লাহ। আমার নবী গায়েব জানে না, কিন্তু রশিদ আহমদ গঙ্গোহী গায়েব জানে। রশিদ আহমদ গঙ্গোহী কেমনে জানে জানেন? মানে রশিদ আহমদ গঙ্গোহী বেড়াইতে গেছে এক মুরিদের বাড়িতে, যেই লোড়া দিয়া পানি দিছে উজু করবার লাগিয়া, ওই লোড়ার পানি মুখে দিয়ে আখ করে আসছে। মুরিদের হুজুরের কি হইলো, সবাই দুরূদ শরীফ পড়, চতুর্দিকে দাঁড়ায়া সব দিয়ে দুরূদ শরীফ পড়তেছে, হুজুরের কাম হইতেছে না, পানি মুখ দিয়ে আখ করে আসছে। কিছুক্ষণ পর খুশ হয়েছে, হুজুর বুঝলাম না, উজু করতে দিলাম। সেটা ফোন করে বলতেছে, বাবা শোনো, এই লোড়াটা পানি ভালো, কিন্তু এই লোড়াটা যেখান থেকে বানাইছে এটা কবরের মাড়ি, আর সেই কবরের মাড়ি দিয়া লোড়া বানাইছে, ওই কবরে আযাব হইতেছে। আযাব হওয়ার কারণে ওই মাড়ি তিতা হয়ে গেছে, আর ওই তিতা মাড়ি দিয়া লোড়া বানানোর কারণে লোড়াটা তিতা, আর এই লোড়া দিয়া পানি দেওয়ার কারণে পানি তিতা। আমি মুখে দিয়ে লিগে হাত করে রুখি। এবার প্রশ্ন, আমি কেমনে রশিদ আহমদ গঙ্গোহী জানলো যে এটা কবরের মাড়ি, ওই কবরে আযাব হইতেছে, কেমনে জানলো এটা? তাইলে গায়েব জানে? তো রশিদ আহমদ গঙ্গোহী যদি মাড়ির খবর জানে, কবরে আযাব হয়, পানি মুখে দিয়ে কইতে পারে, আমার নবী জানে না? জানে কি জানে না? হ্যাঁ, শুধু জানে এটা না, এখন কেরামত শোনেন না, হাজারো মিথ্যা কথা দিয়ে ভরপুর। জানি না, তাকে যদি কথায় মিল থাকতো তাইলে মাইনা নেওয়া যাইতো। এরা বলতেছে একবারে ফোলা হারায় এলাইছে, দৌড়ায় গেছে রশিদ আহমদ গঙ্গোহীর কাছে, ওদের আমার ফোলা হারায় গেছে, একটু পাও। মোরাকাবা করছে, মোরাকাবা করে গিয়ে যাও বাবা, তোমার ফোলা বাড়িতে পড়ছে। গিয়ে দেয় ফোলা দরজার কিনারে পড়ে রয়েছে, পানি ডাইলা হুশ করে দিকে, বাবা কই গেছিলি? তোমার এক সপ্তাহ ধরে পাই না। বাবা আমার জিনে ধরে লয়ে গেছিল, বিশাল এক দ্বীপের মধ্যে ফালাইয়া দিতে। তোমার আনছে কে? কয়েক হুজুর এই মাত্র আইনা দিয়ে গেল। হুজুরে দেখলে চিনবানি? কয় হ, 750 মাইল দূরে দ্বীপ, 750 মাইল দূরে দ্বীপ, হুজুরে দেখলে চিনবানি? কহ ওই বাপে ফোলারে ধরে নিয়ে গেছে তোমার মুখের দরবারে, দেখতে কহ বাবা এই হুজুরে আমার আনছে। 1 মিনিটের মধ্যে মোরাকাবা করিয়া
রশিদ আহমদ গঙ্গুই 7.5টা মাইল দূর থেকে পোলারে বাজাই না দিতে পারে, আর আমার নবী পারে না, তাইলে এটা কথার কাজে মিল আছে? কথার কাজে মিল আছে? যার কথার কাজে মিল নেই তারাই তো হারামজাদা, ঠিক না বেটি? কথায় কাজে যার মিল নেই তারাই কি হারামজাদা, ঠিক না বেটি? কথায় কাজে মিল থাকতে হবে। তোমার বেলায় যদি এটা সহি হয়, নবীর বেলায় হবে না। ওই ওই এদিকে একটা, এই সিলেটের দিকে কিনা একটা বক্তা আছে, এটার নাম কি জানি, আমি আমরা কইলাম না। এই পেয়াতে ওই মতলব এক জায়গায় ওয়াজ করতেছে, যুক্তিটা দেখেন কত শয়তানের মতো যুক্তি। যুক্তিটা দিতে আছে, এই মিয়া সাহেবেরা, এগো বাসায় মিয়া সাহেবটা বুঝেন না, এই মিয়া সাহেবেরা একদল আছে নবীর কয় হাজার নাজের, কিন্তু হলেন নবী কিন্তু হাজার নাজের না। যুক্তি দিছে, কি যুক্তি? কয় যিনি হাজার নাজের তিনার আসা যাওয়া নাই, নবী যদি হাজার নাজের হইতো তাইলে নবীর মেরাজ করতে আরো সাজিনী ঘুরে যাওয়া লাগতো না। মক্কায় কি হইতো, নবী মক্কায়ও থাকতো আবার ওইখানেও কি থাকতো। অত বুঝা গেল নবী যে হতো ওইখানে নাই, তাহলে হাজের নাজের না, নবী মক্কায় ছিলেন, মক্কা থেকে ওখানে গেছেন, মক্কা এক সময় ছিলেন না, অত বুঝা গেল নবী হাজের নাজের না। সাধারণ এক বেড়া বদুল্লা খাড়ে, এই বেড়া দাঁড়ায় হুজুর আপনার কথাটা খুব ফাইন হয়েছে, একবারে ফাইন, তবে হুজুর আমার কথার জবাব দেওয়ার লাগবে নাইলে মারি গাইবেন। বাবা কি আবার তোর আমার কথা রইল কি? কথা হইলো হুজুর আপনার কথা আমি একসাথে বুঝছি। আপনি কইছেন নবী যদি হাজের নাজের হইতো তাইলে নবীর মেরাজ যাওয়া দরকার ছিল না, এখানেও নবী আছে ওইখানেও আছে। তা আমার প্রশ্ন, আল্লাহ হাজির নাজির কিনা? কয় হ, তা আল্লাহ মক্কায় আসিল না, নবীর নিল কেন? এখন তো বোকা হয়ে গেছে গা, মারছে জুতা, ওরা তো জুতা খাওয়ার না মৌলবী। আল্লাহ তো হাজের নাজের, তা আল্লাহ বুঝা যায় মক্কায় নাই, এদিকে নবীর নিচ্ছে। এত বেকুব যুক্তি এরা দেয়, ঠিক না বেশি? আমাকে দেশের নাম হইল বেদানা, আছে না নাই? বেদানা মানে কি? বেদানা মানে যার কি নাই, দানা নাই। দানা বেশি না কম? যেটা দানা বেশি এটার নাম বেদানা, ঠিক না বেটি? বেগুন খাইলেও উপকার হয় না, কিন্তু নাম কি? বেগুন মানে যার কোনো কি নাই, গুণ নাই। আনারস রস বেশি না কম? যার মানে কোনো রস নাই। আমাকে দেশের কাম আর নাম সব উল্টা পুল্টা, নাম একরকম কাম আর একরকম। ঠিক এই কাজটা তো ভাবির মধ্যে আছে, কয় একরকম করে আর একরকম, ঠিক না বা ঠিক? সুন্নিদের মধ্যে কিন্তু এটা, তাদের মুখ যেমন অন্তর তেমন কাজ দাও, ঠিক না বা ঠিক? আমরা ওলি আল্লাহ মানি, নবী রাসূল মানি না মানি না? তো আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম এই আয়াতের একটু ব্যাখ্যা দিতাম নি বাবা? হ্যাঁ, সূরা আনফালের প্রথম আয়াত তেলাওয়াত করলাম, খুব খেয়াল করেন। এই সূরা আনফালের প্রথম কয়েক নাজিল কেন হইল জানেন? কেন নাজিল হয়েছে? এই আয়াতগুলো নাজিল হওয়ার উদ্দেশ্যই হইল নবীর দরবারে কিছু মুনাফিক ছিল। কি ছিল? জোরে বলেন, কি ছিল? মুনাফিক ছিল। এই মুনাফিকদেরকে আমার নবী 700 মুনাফিক চিহ্নিত করে বাইর করেছে, কানে ধরে ধরে বাইর করছে, কানে ধরে ধরে বাইর, তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক, সব দিয়ে কানে ধরে ধরে বাইর করছে। তারা গিয়া লাস্টে দিয়ে আর ডিসমিস না ভাইয়া, ওই মদিনাতে যারা গেছেন তারা দেখছেন, হাজী সাহেবরা বলতে পারবেন, জাবালে নার নামে একটা পাহাড় আছে, জাবালে নার, আগুনের পাহাড় বলা হয়। কেন আগুনের পাহাড় বলা হয় জানেন? ওই পাহাড়ের মধ্যে গিয়া তারা তওবা তিল্লা করে একটা মসজিদ বানাইছে, যে আমরা তওবা করি, মুহাম্মদের দাওয়াত দেই, মুহাম্মদ আয়া মসজিদটারে উদ্বোধন করে দিলে আমরা এর মধ্যে নামাজ পড়বো, কন্যা নাউযুবিল্লাহ। মসজিদ বানাইছে আসলে কি তওবা তিল্লা করছে না মুনাফিকের জন্য? তো মেহরাব যেটা বানাইছে নবী যেটা খাড়াইব ওইটা নিচে দিয়ে গর্ত করছে, উপর দিয়ে ফরাজ বানাইছে, নবীরে দাওয়াত দিছে, আমার নবী তো দাওয়াত লইছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি দাওয়াত লয়ে এলাম, চিন্তা নাই আমি আসি, সুবহানাল্লাহ। দাওয়াত লইছে, তবে দাওয়াত লইছেন এই মসজিদ কিন্তু বানাইছে আসলে নামাজের জন্য না, আপনারা ফেসে ফলানোর জন্য। আপনি উদ্বোধন করতে যাইবেন ঠিক, 700 সাহাবী লোক, তাদের প্রত্যেকের হাতে আগুনের মশাল জ্বালায় দেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী গয় সাহাবীরা জাবালে ওই নারের মধ্যে যাব, তখন নার ছিল না, ওই যে ওই পাহাড়ের মধ্যে যাব, পাহাড়ের মধ্যে গিয়ে আমরা মসজিদে উদ্বোধন করব, সবাই মশাল
কোন সাহাবী মনে মনে করে বুঝলাম না, মসজিদ উদ্বোধন করতে আগুন লাগবো কেন, তাও আবার 700 জনের এত থাকবো, ব্যাপারটা বুঝলাম না। তো সাহাবীরা তো এমন ছিল, কি এবং কেন নাই, হুজুর কইছে ল, সবাই আগুন লইয়া রেডি, মনে মনে করে বুঝলাম না, মসজিদ উদ্বোধন করবো আগুন লাগবো কে লিগা। রসুল গেছে, মুনাফের কথা বুঝতে পারে নাই, রসুলের কাছে খবর আছে না নাই? কি বলেন, খবর আছে না নাই? খবর দেয় কে? আরে আল্লাহ খবর না দিলেও জানে, আল্লাহ না দিলেও জানে। বলে কেমনে? এমনি জানে নবীজি, নবীরে জানার মতো খবর তো আগেই দেওয়া আছে, আবার নগদে দেওয়া লাগে না, আগেই দেওয়া আছে, আমার নবী জানে। জানে না জানে না? যখন নবীজি আগুন লিয়ে সব চলে গেল, ইহুদিরা তো দেখিয়া মসজিদে ঢুকছে, নবী আয়া পড়ছে, মনে হয় এটা আনন্দ মিছিল সম্ভবত। হুজুর গিয়া যখন উঠছে, উঠতে কয় চতুর্দিক থেকে আগুন দে। কোন সাহাবী প্রশ্ন করে নাই, হুজুর মসজিদে আগুন দিয়ে মুখে গেলে তো মসজিদ, প্রশ্ন করে নাই। ওয়ার্ডার বাই সাপ্লাই, কোন প্রশ্ন নাই, কি এবং কেন নাই। হুজুর কাছে মসজিদ আর তসজিদ বুঝি না, দে আগুন, চতুর্দিক থেকে আগুন লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কইছে আগুন দিয়ে মসজিদ জ্বালায় লাইছে। আল্লাহ আয়াত নাযিল করছে, যেই মসজিদের মধ্যে নবীদের বিরুদ্ধে কথা বলা হয়, যেই মসজিদে বসে নবীর চক্রান্ত, নবীর বিরুদ্ধে চক্রান্ত করা হয়, যেই মাদ্রাসায় নবীর বিরোধিতা শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত মসজিদ মাদ্রাসা জ্বালায় দেওয়া আল্লাহর হুকুম ফরজ। ঠিক না ঠিক? কোরআনে এই মসজিদকে বলা হয়েছে মসজিদে ফেরার, ক্ষতিকারক মসজিদ। নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে যেই মসজিদে, নবী গোটা মসজিদ জ্বালিয়ে দিয়েছেন। কোন সাহাবী প্রশ্ন করে নাই কেন মসজিদ জ্বালাইলেন। যেই মসজিদের মধ্যে নবীর বিরোধিতা করা হয়, সেটা মসজিদ থাকে না। ঠিক না ঠিক? ওইটার মসজিদ থাকে না। তাহলে হুঁশিয়ার, সাবধান, বুঝতে হবে। সেই পাহাড় জ্বালায়া ছাই করে দিয়েছে, সেই পাহাড় আজও নিদর্শন হিসাবে আছে, সেটাকে বলা হয় জাবালে নার, আগুনের পাহাড়। জল্লা ছাই হয়ে গেছে, 400 শুধু সেখানে মারা গেছে। তাহলে আমার নবীর এরমে গায়েব আছে না নেই? সেই নবী পাকের দরবারে বদরের ময়দান, জিহাদ যখন শেষ হলো, বদরের ময়দানের মতো এত গনিমতের মাল আর কখনো আসে নাই। গনিমতের মাল কি জানেন? জিহাদ করার পরে যদি মুসলমানরা পরাজয় বরণ করে, অনেক কিছু ফালাইয়া রাখা, সেটা কাফেররা নিয়ে যাবে। আর মুসলমানরা যদি বিজয় অর্জন করে, কাফেররা পলায়ন করলে তাদের অনেক ধন সম্পদ যুদ্ধের ময়দানে পড়ে থাকবে। এইটা সাহাবীদের জন্য, মুসলমানের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। এটাকে বলা হয় গনিমতের মাল। তো বদরের যুদ্ধে এত পরিমাণ গনিমতের মাল পেয়েছে সাহাবায়ে কেরামরা, সব সাহাবায়ে কেরামরা গনিমতের মাল কুড়ায় আনছে, আর মন খুশি হয়ে গেছে, গনিমতের মাল আমরা পেয়েছি, আমরা অনেক ধনী হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলে পাক আয়েশা, বাবা এটা বন্ধ কর, গনিমতের মাল ভাগ করতেছে রাসূল নিজে। সুবহানাল্লাহ বলেন। গনিমতের মাল কি করতেছে? ভাগ করতেছে। কাউরে 2টা ওট, কাউরে 3টা ওট, কাউরে 1 গাদা, কাউকে হুজুরের ইনসাফ পরিমাণ হুজুর দিতেছেন। হুজুর চিন্তা করলেন, আমার আত্মীয় স্বজন তো একটু গরিব, তো ওনাদেরকে একটু বেশি করে দেই। হুজুর হযরত আলীর দিকে খেয়াল করলেন, আব্বাসের দিকে খেয়াল করলেন, নিজের আত্মীয়দেরকে একটু বেশি বেশি করে দিলেন। সুবহানাল্লাহ। তো এইটা কিছু কিছু সাহাবায়ে কেরামদের মাইন্ডে লাগছে। আমরা যুদ্ধ করলাম, আমরা জিহাদ করে মাল, গনিমতের মাল পাইলাম, আর হুজুর ওনার আত্মীয়দেরকে বেশি দিতেছেন। খারাপ মাইন্ড না, এইটা মনে একটু ধারণা আছে আর কি, যে ওনার আত্মীয়দেরকে হুজুর বেশি দিতেছেন আর আমাদেরকে কমায় দিতেছেন। তো চলো আমরা একটা মিটিং করে বসি, আমরা হুজুরকে প্রশ্ন করবো যে হুজুর এই কাজটা কেন করলো। কি করবো? হুজুরকে, রসুলকে প্রশ্ন করবে। রসুলকে প্রশ্ন করার আগেই যখন তাদের মনে সিদ্ধান্ত, আল্লাহ পাক আগেই রসুলকে জানায় দিলেন, ইয়াসআলুনাকা, সূরা আনফালের প্রথম আয়াত, ইয়াসআলুনাকা আনিল আনফাল। হাবিব, কিছু সংখ্যক লোক আসতে পারে আপনাকে প্রশ্ন করার জন্য। সুবহানাল্লাহ। আগেই সিগন্যাল আল্লাহ দিয়ে দিল, হুজুর আপনাকে কি করবে? ইয়াসআলুনাকা, প্রশ্ন করবে, আনিল আনফাল, গনিমতের মাল সম্পর্কে। আপনি রাসূল নির্দ্বিধায় জবাব দিয়ে দিবেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হাবিব, আপনি বলবেন, এই সাহাবায়ে কেরামরা, এই গনিমতের মালের হকদার আল্লাহ এবং আল্লাহর রাসূল। অতএব সাবধান, এটি যেহেতু হক আল্লাহ এবং আল্লাহর রাসূল, এটার মালিক। ওনারা যাকে ইচ্ছা কম দিবেন, যাকে ইচ্ছা বেশি দিবেন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। রাসূল যে সিদ্ধান্ত নেয় বিনা দ্বিধায়, এই সিদ্ধান্ত মেনে নেওয়া ফরজ। ঠিক না ঠিক? হ্যাঁ, যে সিদ্ধান্ত রাসূল দিবে এটাই মেনে নিবে।
কিন্তু ওহাবিরা রসুলের সিদ্ধান্ত মেনে নিতে পারে নাই। পারছে? ওহাবিরা পারে নাই মেনে নিতে। ওহাবিদের ধারণা হইল হুজুর নূরের হয়ে যাবে, আমরা মাটির থাকবো আর হুজুর নূরের কেন হইব? হুজুর নূরের না, হুজুর আমাকে মতো হয়ে তাও বলেন না নজরুল্লাহ। ওরা চায় একবারে গিয়ে মাপতে, ঠিক না ব্যাটিক? সেই সাহাবায়ে কেরামরা যখন আসবে, আসার আগেই আল্লাহর হাবিব বললেন, এই তোমরা কি বলতে যাচ্ছ? লিল্লাহি কুলিল আনফারু লিল্লাহি ওয়ার রাসূল, এই গনিমতের মালের মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। অত ওনারা যাকে ইচ্ছা কম দিবেন, যাকে ইচ্ছা দিবেন না, যাকে ইচ্ছা সব দিয়ে দিবেন। এটা তোমাদের কারো করার কিছু নেই। হয় খুশি থাকো, না হয় বেজার থাকো, কোনো কিছু করার নাই। তোমরা এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিও। তবে হুঁশিয়ার করে দিলেন কুলিল আনফারু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দিলেন সাথে সাথে ফাত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা যারা মনের মধ্যে সন্দেহ সংশয় নিয়েছো, হুঁশিয়ার সাবধান, রাসূলের ব্যাপারে এই মন্তব্য করা যাবে না। ওয়াসলিহু বাইনিকুম, তোমরা নিজেদেরকে তাড়াতাড়ি করে সংশোধন করো, ইসলাহ করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা ইসলাহ করো। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, সাথে সাথে তোমরা অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, রাসূল যেই সিদ্ধান্ত দিছে এটাই মেনে নাও, ঠিক না বেটি? এই জন্য আমরা বলবো, এই ওহাবিরা, এই জামাত ইসলামের শয়তানেরা, এই শিয়া মতবাদের দল, রাসূল যেটা বলে এইটা সিদ্ধান্ত, এইটাই মেনে নেওয়া ফরজ। রাসূলের কথার উপরে কথা বলতে যাও না। যদি যাও, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। রাসূল যা বলে এইটার উপরে আমাদের ঈমান রাখা ফরজ, ঠিক না বেটি? কারণ রাসূল যেমন এই ব্যাপারে যে রাসূলের পাক আমাদেরকে সাফায়াত করবেন, খুব খেয়াল করেন। কবরে আমরা যাব, আমার রাসূলের জুতা আবুদা বহন করে একটা ইহুদি ছেলে জান্নাতি হয়েছে, জীবনে একত্র নামাজ পড়ে নাই। আজকে এরা আমাদের বিরুদ্ধে অপবাদ দেয় যে আমরা নাকি মুখে সুন্নি দাবি করি, আমরা নামাজ পড়ি না। অথবা আমি চিন্তা করে দেখেছি, যারা অপবাদ দেয় তারা সবে বরাত করে না, সবে মেরাজ করে না, সবে কদর করে না, আল্লাহর নামাজ নাই, তাদের মধ্যে শেখ নামাজ নাই। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা অপবাদ দেয়। আমাদের মধ্যে আল্লাহর নামাজ আছে, শেখ নামাজ আছে, ওলি আল্লাহর তাহাজ্জুদ নামাজ সূর্য দেয়, ঠিক না বেটি? কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দেয়, এটা ভণ্ডামি অপবাদ। তারা নামে বলে বাদাস করে না, শুধু ফরজ করে, সুন্নতে বসতে চায় না, ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবারের লোকেরা ফরজ করে, ওয়াজিব করে, সুন্নাত করে, নফল পর্যন্ত আদায় করে। তাইলে আমরা নামাজি নাকি ওরা বেশি নামাজি? তাইলে আমাদের বিরুদ্ধে অপবাদ কেন দেতা? ওরা কিন্তু সবে বরাত করে না, ঘুমায় ওই দিন, ঠিক না বেটি? হ্যাঁ, বলে বেদাত করে ঘুমায়, বলে আওয়ামী নামাজ নাই, এশাক নামাজ নাই, কথা কয়ে ঘুমায়। কিন্তু আমরা তো এগুলো করি। তাহলে আমাদের বিরুদ্ধে তারা আমরা নাকি নামাজ পড়ি না, বলেন না নওজুবিল্লাহ। সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? সুন্নিরা যা নামাজ পড়ে, ওরা আজীবন চেষ্টা করলে এই নামাজ পড়তে পারবে? সুন্নিরা নামাজ পড়লে সরাসরি দিদারে মুস্তফা, আর ওরা নামাজ পড়লে গরু গাদা দেখে। কি দেখে? মাঝে মধ্যে স্ত্রী দেখে। এই জন্য কয় নামাজের মধ্যে নবীর খেল করা গরু গাদার খেলের চেয়ে খারাপ, ঠিক না ঠিক? এই খেলার সময়ের মধ্যে ওরা গরু গাদা দেখে না, আমাদের তারাই। আমরা গরু গাদা দেখি না। আমরা মাওলায় আলীর মতো নামাজে দাঁড়াইলে আমার মাওলা বিদায় হয়, রাসূলুল্লাহ দিদারে মুস্তফা হয়, ঠিক না ঠিক? তোমরা নামাজের এত গুরুত্ব দিলা, কিন্তু তোমাদের নামাজ কই? কোথায় তোমাদের নামাজ? তোমরা নামাজে দাঁড়ায় বলো গরু গাদার খেল করা যাবে, নবীর খেল করা যাবে, বলেন না নওজুবিল্লাহ। আরেক শয়তান তহজিরুন নাস কিতাব লেখছে, নবীর যেই এলেম আছে এই এলেম গরু ছাগলেরও আছে। এত বড় কথা বলতে পারে যারা, তারা ইমানদার না বেঈমান? যারা বলে ইমানদার না বেঈমান, এদের সাথে সম্পর্ক করা যায়? যাচ্ছে সম্পর্ক রাখা যাবে? কোন মাত্র সম্পর্ক রাখা যাবে না। খুব খেয়াল করেন, আমার নবীর শানমান আল্লাহর দরবারে অনেক মহান। ইহুদি ছেলে নবীর জুতা টেনে জান্নাতে চলে গেছে। আমার নবী জুতা খুইলা মসজিদে ঢুকতো,
ওই ইহুদি জুতা এইভাবে বুকে নিয়ে দাঁড়ায় থাকতো। মুসলমান হয় নাই মা বাবার বয়ে, রসুলের মোহাব্বত অন্তরে আছে। 7.5 বছর হুজুরের জুতা বুকে এইভাবে ধারণ করে রয়েছে। অসুস্থ হয়ে গেছে, মরার আগে রসুল জিজ্ঞাসা করতে, এই সাহাবী, আমার ওই ইহুদি ছেলেটা কই যে সব সময় 5 ওয়াক্ত নামাজে আমি মসজিদে ঢুকিও আমার জুতা বুকে ধারণ করে দাঁড়ায় থাকে? আবু বকর বলছে, হুজুর ওই অসুস্থ হয়ে গেছে, মরা অবস্থা। হুজুর বলে, ঠিক আছে চলো ওর বাসায় যে আমরা দেখে আসি। হুজুর চলে গেছে ওর বাসার মধ্যে। ওই ইহুদি ছেলেটার বাবা অবাক হয়ে গেছে, মুহাম্মদের এত বিরোধিতা করি সাল্লাম, এত বিরোধিতা করি, তারপরেও মুহাম্মদ সাল্লাম আমাদের বাড়িতে এসে গেছে, তিনি সাধারণ মানুষ হতে পারে না। হুজুরকে বসতে দিলেন। হুজুর একবার আকাশের দিকে তাকায়, আরেকবার ছেলের দিকে তাকায়, ছেলেটা একবার ওর বাবার দিকে তাকায়, একবার রসুলের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। রসুল একবার আকাশের দিকে তাকায় কেন? রসুলের অন্তরে ধারণা হচ্ছে, আল্লাহ 7 বছর পর্যন্ত এই ইহুদির ছেলে হোক, ইহুদি হোক, মুহাম্মদের জুতা বহন করেছে। আর মুহাম্মদের জুতা বহন করে যদি জাহান্নামে যায়, মুহাম্মদের ইজ্জতটা কোথায় থাকবে? এই চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন। আর ইহুদি ছেলে চিন্তা করে, একবার নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, কি বাবার কথা শুনবে না নবীর কথা শুনবে? হঠাৎ করে ইহুদি ছেলেটার বাবা বলল, এই আমার দিকে তাকায়ও না, নবী মুস্তাফা যেটা কয় সেটা শুনে নাও। ইনি সাধারণ মানুষ হতে পারে না। সাথে সাথে রসুল বললেন, বাবা বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজা রাখেন নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোন আমল নাই, একটা আমল 7 বছর রসুলের জুতা বুকে ধারণ করেছে, এর জন্য ঈমান নিয়ে কবরে চলে গেছে। কেমন রসুল জানেন? আমার রসুলের পাকের দরবারে মুহাব্বত, ভালোবাসা। বাবারে, আমি আলোচনা করলে আপনারা মজা পাবেন না, আপনাদেরকে সান্ত্বনা আমি করতে পারবো না। রসুলের পাকের দরবারে কৃষ্ণ কালো একটা ইহুদি মুসলমান হয়েছে, মুরিদ হয়েছে, সাহাবায়ে কেরামের কারণে সামনে যাইতে পারে না, দরজার কিনারে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এখনো তো ওলি আল্লাহর দরবার এরকম আছে না নাই? অনেক গরিব মুরিদ সামনে যায় না, কিন্তু পীরের নিয়ম কিন্তু দুইটা না, পীর দূর থেকেই মুরিদকে ভালোবাসে, যদিও কাছে পায় না, দূর থেকে মুরিদকে বাসে কি বাসে না? পীরের নজর কি আপনি মনে করেন তো ছোট? তিরমিজির হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলছে তোমরা ওলিদের, আল্লাহর হাদিস বলছে ওলিদের নজরকে ভয় করো। ওলি আল্লাহ তোমাদের দিকে যখন তাকায়, নিজের চোখ দিয়ে তাকায় না, ওরা আল্লাহর চোখ দিয়ে তোদের দিকে তাকায় না। আল্লাহর নূরের চোখ দিয়ে ওলি আমাদের দিকে চায়। সুবহানাল্লাহ বলেন। সেই সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম অনেক সাহাবায়ে কেরামের কারণে ওই গরিব কৃষ্ণ কালো সাহাবীটা হুজুরের কাছে যাইতে পারতো না, মসজিদের দরজায় দাঁড়াইয়া হুজুরের চেহারাটা দেখা চলে আসতো। মনে মনে আবদার, আবু বকর যেখানে বসা, উমরের মতো সাহাবী যেখানে বসা, উসমানের মতো সাহাবী, আলীর মতো সাহাবী যেখানে বসা, সেখানে আমি কেমনে গিয়ে বসবো? কালো মানুষ লজ্জায় হুজুরের সামনে যাইতো না। হুজুর একদিন মোহাব্বতের দরিয়ায় হুজুরের ঢেউ উঠে গেছে। হুজুর খবর নিলেন, কইরে এই কালো গোলামটা কই। সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, আলী চলো আমরা ফজরের নামাজ পড়িয়া ওই গোলামের বাড়িতে যাবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে নিয়ে ওই কালো গোলামের বাড়িতে চলে গেলেন। ঘরের দরজায় আওয়াজ দিলেন, এই কই তুমি বাড়িতে আসনি? ঘর থেকে আওয়াজ আসলো, হুজুর আমি তো ওর স্ত্রী, ও বাড়িতে নাই, ও তো গরিব মানুষ, কাঁচা তরকারি বিক্রি করার জন্য, খেতে তরকারি হয়, তরকারি উঠে বাজারে বিক্রি করার জন্য গেছে, তরকারি বেচে কিছু আনলে সংসার চলবে। হুজুর স্ত্রী দরজাটা খুলে দিয়ে পাকের 2 কদমের মধ্যে চুমা দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনাকে দেখি নেই, আমার স্বামী আপনার কাছে মুরিদ হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আজকে আমি দেখলাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে আপনার কদমে চুমা খায়া জীবনকে ধন্য করে নিলাম। আল্লাহ রাসূল বলল, কি বাজারে? বলে হ্যাঁ বাজারে চলে গেছে। সেই বাজারে চলে গেলেন রাসূল। সুবহানাল্লাহ বলেন। রাসূল উম্মতকে কত ভালোবাসে। রাসূল বাজারে চলে গেছে, বাজারে যায় দেখতেছে কালো গোলাম ওই দাঁড়ায় দাঁড়ায় তরকারি বেচতেছে। ও আর খেয়াল করে নাই যে হুজুর আছে। হুজুর পিছন দিক থেকে গিয়া, এইভাবে আমরা অনেক সময় দেখবেন দুষ্টামি করি না, তো হুজুরের বেলা দুষ্টামি বলা যাবে না, মাশাআল্লাহ আমরা অনেক সময় দুষ্টামি করি, পিছন দিয়ে এইভাবে চোখ ধরি না, ধরে বলি কত ভাই কে আছে না, আবার না কইলেও চোখ ধরে হারে খায়। তো ওই লোকটা কি করে, এমনি হাত দিয়া খায়, কেটা ধরলো কেটা ধরলো, কইতে ভালো তো কইতে পারে, না কইতে ভালো কইতে ভালো না ভাই ছেড়ে দেয়, আছে না? হুজুর দয়া ওর পিছন দিয়া রহস্য কইরা 2 চোখ এমনি ধইরা রাখছে। তো ওকে ভাই ডিস্টার্ব করো না, তো কে তুমি ধরলো আমার, ছাড়ো তো, আমি গরিব মানুষ তরকারি বেচতে আইছি, ভাই ডিস্টার্ব করিস না, স্যার আমার তরকারি বেচতে সময় দে তো। হুজুর মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। হুজুর মুস্কি মুস্কি হাসে, ও বুঝতে পারতেছে না কে যে ধরলো।
ও তো ধারণাই করতে পারে না যে হুজুরে আসবে ওর জন্য বাজারও, এমন ধারণা কি আছে গোলাম? ও ধারণাই করতে পারে নাই যে এই মুহূর্তে ওর নিঃশ্বাসটা বড় করে ভিতরে গেছে, এই মাত্র হুজুরের শুভ গেরান তার নাকের মধ্যে লাগছে। নাকের মধ্যে লাগা মাত্রই বুঝতে পারছে এত কেউ না, ইনি রাহমাতুল্লিল আলামিনের সাইডে শরীরটা ছেড়ে দিলেন, ভেঙে পড়ে যাচ্ছেন। হুজুর জড়াইয়া ধরে, হুজুর জড়াইয়া ধরে, ও তো শরীর ছাইড়াই দিছে। আলী ধরতো ওই পড়ে যায়, ধর তাড়াতাড়ি উঠা। ও পড়ে যায়, কিছুক্ষণ পর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন দাঁড়ায় গেছে, হুজুর কই তুই, আমি ধরলাম তুই এমন করলি কি লেগে রে? হুজুর আমি আপনার সামনে যাইতে পারি না লজ্জার কারণে, বড় বড় সাহাবীরা যেখানে আপনার সামনে বসা, আজকে আপনি এসে গেছেন, আমারে ধরছেন, আমার যে ভাগ্য কত ভালো। হুজুর আমি ইচ্ছে করে শরীরটা ছাইড়া দিলাম, আপনি আমারে আরো ধরেন, আরো ধরেন, আরো ধরেন, আরো ধরেন, যত বেশি ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, কবরে গেলে আমি কিছু বলতে পারি আর না পারি, আপনার হাতের কান আমার শরীর থেকে যখন বাইর হবে, ফেরেশতারা আমাকে এমনি ভাবে জান্নাতের গালি ভাবি পেয়ে দিবে। এত মহব্বত করতেন রসুলকে সাহাবায়ে কেরামরা। সেই রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? রসুল যদিও গোলাম রসুলের কাছে যাইতে পারে নাই, রসুল গোলামের কাছে চলে আসছে। এক আমি তোমার ভাইরা, মুরাদনগরের ভাইয়েরা শুনে রাখো, ওলি আল্লাহর মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারো, তুমি হয়তো বা যেতে পারো না রসুলের দরবারে, রসুল এসে যাবে তোমার কবরে। কোন সন্দেহ নাই, ঠিক না ঠিক? গোলামের কবরে রসুল আসবে কি আসবে না? কি বলেন, আসবে কি আসবে না? আমাদের গ্রামে আগে পরীক্ষা হইতো কয়টা? প্রথম বার্ষিকী, দ্বিতীয় বার্ষিকী, তারপরে ফাইনাল। কয়টা হতো? হয় কি হয় না? প্রথম বার্ষিকী যদি আপনি ফেল করেন, স্কুলে থাকতে পারবেন কি পারবেন না? পারবেন, পারবেন না? বাইর করে দিব নাকি? দ্বিতীয় বার্ষিকী ফেল করলে পারবেন না? আপনি যদি ক্লাস 4-এ পড়েন, 3টা পরীক্ষা, প্রথম বার্ষিকীতে ফেল করলেন, ক্লাস 4-এ থাকবেন। এরপরে 2 নম্বর পরীক্ষা এসে গেল, সেখানেও ফেল করলেন, সমস্যা নাই। কিন্তু ফাইনালে যদি গিয়ে ফেল করেন, কথা কোন কাজ আসবে? ক্লাস 5-এ যাইতে পারবেন? 5-এ যেতে পারবেন? ফাইনালে ফেল করলে যেতে পারবেন না। কিন্তু প্রথম বার্ষিকে যদি পাস করেন, দ্বিতীয় বার্ষিকে পাস করলেন, ফাইনালে ফেল করলে যেতে পারবেন না। আর 2টাই ফেল করলেন, ফাইনালে গিয়ে পাস করলেন, আগে গেলেন। কবরে 3টা প্রশ্ন, মণ্ডপ বুকা, এটা প্রথম বার্ষিকী, যদি পাস করেন মা তিনুকা, দ্বিতীয় বার্ষিকী পরীক্ষা, 2য় নম্বর, ফেল করলেন, এটা যদি পাস করেন। কিন্তু হাজার রসুল্লাহ জিনা, রসুলের ব্যাপারে গিয়ে ফেল করলেন, ডান্ডার বাড়ি ছাড়া উপায় নেই। ফাইনালে ফেল করলে, আগে তো পাস করলেন, দ্বিতীয়টা পাস করলেন, ফাইনালে গিয়ে পাস করা লাগবে কি লাগবে না? আর যদি মনে করেন প্রথম মণ্ডপকে এটাও ফেল করে ফেলাইলেন, মা তিনুকা এটাও ফেল করলেন, মা নাবিউকা যদি পাস করেন, কামিয়াব হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ফাইনালে পাস করলে কামিয়াব। তাহলে আমরা তো রসুলকে চিনবো, ঠিক না ঠিক? চিনবো কি চিনবো না? যারা রসুলকে চিনবে তারাই তো জান্নাতি। যারা রসুলকে চিনবে না তারা কি? যারা বলেন তারা কি? তো রসুলকে চিনলে কি নিজে নিজেই চিনবেন না পীর মুর্শিদের মাধ্যমে চিনতে হবে? পীর মুর্শিদের দরকার যাওয়া লাগবে কিনা? আর 5 মিনিট বাবা, আরেকটা আয়াতে নোট করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের অনুবাদ অনেকেই করেছে, শুনেন, আলা সাবধান, ইন্না অবশ্যই, আউলিয়া আল্লাহ যারা বলি তাদের লা খাউফুন কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তারা কোনো চিন্তাও করবে না। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদের কোনো চিন্তা আছে? ওলি আল্লাহদের কোনো ভয় আছে? কয় কে? সূরা ইউনূসের 62, 63, 66 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওলি আল্লাহদের কোনো ভয় নাই। আর এই বেয়াদবের বাচ্চা কয় বাবারই তো চিন্তা থাকবে না, তাইলে পক্ষে বুঝে না বিপক্ষে? হ্যাঁ, আল্লাহ বলতেছে লা খাউফ, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবেন না, আল্লাহ বলছে। আর ওরা বলতেছে বাবার দরবারে যাও, বাবারাই তো ইয়ানাফসি করে পুরাইব না, তাইলে কোরআনের পক্ষে বুঝে না বিপক্ষে? আল্লাহ কইতেছে কি নাই? ভয় নাই, চিন্তাও নাই। আর ওরা কইতেছে হ্যাঁ বলি ইয়ানাফসি করে পুরাইব না। বলেন না নাউজুবিল্লাহ? কোন বলি আল্লাহর হাসরের ময়দানে ইয়ানাফসি করবে না। আমার নবী যেমন ইয়া উম্মতি করবে, আমার এই নবীর এই যুগের উম্মতের, এই উম্মতের ওলি আল্লাহও ইয়া মুরিদি মুরিদি করবে। সুবহানাল্লাহ বলেন। কিসের ইয়ানাফসি? 4 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে ইয়ানাফসি করবে না। কোন নবীরা ইয়ানাফসি করবে না, কোন সিদ্দিকরা ইয়ানাফসি করবে না, কোন শহীদরা ইয়ানাফসি করবে না, কোন ওলি আল্লাহ ইয়ানাফসি করবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই 4 শ্রেণীর লোক
এটা সিরাতুল মুস্তাকিম। এরা ইয়া নাফসি করবে না। আর আমি বললাম ফার্স্ট শ্রেণীর লোক ইয়া নাফসি করবে না। নবীরা ইয়া নাফসি তো করবেই না, সিদ্দিকরাও তো করবে না, শহীদরাও করবে না, সলিহিনরা করবে না। আর এই 4 শ্রেণীর যারা মানে আমরা গোলামরা ইয়া নাফসি করা লাগতো না। নবী যদি কয় ইয়া উম্মতি, আমরা কইতেছি ইয়া নাবি, ইয়া নাবি। কিসের চিন্তা? চিন্তা আছে নাকি? ইয়া নাফসি করবি তোরা। আমরা দুনিয়াতে খাইতেছি বিরানি, তেমন হাসরে খাবো বিরানি। তোরা এখানেও খাবি দৌড়ানি, ওখানে খাবি দৌড়ানি। ঠিক না? ঠিক। তোকে দৌড়ানি ছাড়া উপায় নাই। বোয়াল মাছের কলজা বাজি করে দিয়া খাবি, তোলার মুড়ি করবো তোরা খা খা খা। দীর্ঘা সিংপুরের মুড়ি করবো তোরা খা খা খা। এই গোলামেরা চলে না খা। আর ও ভাবি কিন্তু বলছে চাইলেও কাজে আসবে না। ঠিক না? ঠিক। আমাকে কইবো তোরা খা, আর কইবো তোরা কাজে লাগবো। কোন কাজে লাগবো? আমার নবীজির প্রসাব খায় জান্নাত দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ঠিক না? ঠিক। আর হেগো এক বেড়া গেছে মসজিদের মধ্যে ঘুমাইতেছে, এমন ঘুম দিছে দশে পানি পিপাসা। পানি পিপাসা তো বাইরে যাইতে পারে না। আমিরের সামনে আপনার করে কাম হয় না। বেড়া করছে কি ওই বদনা একটা পাইছে, এটার মধ্যে মুখটা ঘুমাই উঠছে। আরেকজন উঠছে পানি পিপাসা লাগিয়ে, হ্যাঁ আবার আমি কাম হয় না। 1 নম্বর আর 2 নম্বর এক হয় আমির ঘুমা দিলে বাইরে যাই কেমনে? বদনার মধ্যে যা আসছিল খায়া হয়ে আসছে। বুঝলাম না গরম পানি কেডা করে রাখলো। সকালবেলা একটা টাকা হুজুর আপনি যেমন ঘুমাইছেন, তো 1 নম্বর 2 নম্বর আপনি তো ওঠেন না, চোখ বন্ধ করে খালি ঘুমাইছেন। আমি তো খায় এই বানর মধ্যে মুখটা খুঁয়া রয়েছে গা বা ভালো সমস্যা নাই, মাঝে মধ্যে এরকম হয়। আরেকটা টাকা হুজুর কি ভরতাম, আমি তো খাইয়া লাইছি, সমস্যা নাই, এরকম চলে। ঠিক না? ঠিক না? ঠিক না? হ্যাঁ, অগত বদভ্যাস, সাঙ্গ কোনো বদভ্যাস আছে নি? আরে এক বেড়ে বেড়াই টিনের সাল আছে আপনাকে আছে না? তাহলে হচ্ছে নাম্বার সময় গেছে পড়িয়া, অন বউ দেখছে তুমি পড়ে গেলা, কয় নামার সিস্টেম হইতে হইয়া। আমি এমনি নামি পড়ে গেছে, এই কথা কেমনে হয় বউরে? আমার নামার সিস্টেম ওই কি এইটা? ওরা এত কিছু কয়, এত কিছু কয়, দললে কয় আমরা করছি ভাই এমনি, আর তো মুখুরতে। ঠিক না? ঠিক। আছে নাই? খুব হেডম দেখায়। আমি একটা কবিতা লিখছি, শোনাইতাম নি? কি জানি লাইন পাইনি, লাইন পাইতে শোনাবো আর কি। একটা কবিতা লিখছি, কবিতাটা শোনায় দেই, না শোনাইলে তো আমার ইয়েটা হইল না। একটা কবিতায় শোনায় দেয়, আমরা করে না শোনাইলে কেমন হইলো? এরা যে আমো করে কয়, আমি একটা কবিতা লিখছি, এখনো শোনায় দিব ইনশাল্লাহ। খুব খেয়াল করে, এই যে কবিতা শোনাইতেছি, তারা আমগরে কয় ভণ্ড, আর আমি তাগরে বললাম ভণ্ড। ঠিক না? ঠিক। আমরা ভণ্ড না, তারা ভণ্ড। এই জন্য আমি লিখছি, আরে ভণ্ড ভণ্ড ভণ্ডের দল, করবি কত আর সাতুরি চল। আশেকে নবী আর আশেকে বলি, তারা নিবে তোদের গায়ের চামড়া খুলি। তার পাবি না ভণ্ডের দল, আর করবি কত সাতুরি চল। এই দেশে আছে যত নবীর প্রেমিক তত্ত্ব, সবাই তোদের উপরে আছে ক্ষিপ্ত। একদিন থাকবে না তোদের কৌশল, আর কত করবি সাতুরি চল। আমরা পাপি, আমরা কাফি, আমাদের জন্য দয়াল নবী হবেন সাফি। মনে রাখিস শয়তানের দল, আরে ভণ্ড ভণ্ড ভণ্ডের দল, করবি কত আর সাতুরি চল। যত আছো হে ওহাবি, একদিন চোরের দল ধরা খাবি, সেই দিন বুঝবি কারা আসল। আরে ভণ্ড ভণ্ড ভণ্ডের দল, আর করবি কত সাতুরি চল। হে যত ওহাবি ভণ্ডের দল, কেন দেখাস এত গায়ের বল? মুক্তার বলে তোরা জীবনে হবি না সফল। আরে ভণ্ড ভণ্ড ভণ্ডের দল, আর করবি কত সাতুরি চল। ঠিক না? ঠিক। ওরা ভণ্ড না, আমরা ভণ্ড। জোরে বলেন, ওরা না আমরা। কিন্তু আজকে আমরা বলতে পারতেছি না। এদের মুখোশ গুলো তুলে ধরেন মানুষের সামনে, এরা কি বলে জানেন? বলতেছে, আমি কইতে লজ্জা লাগতেছে, বলতেছে কাবা ঘরে 40 বার হজ করলে যেই সওয়াব, আর মাসপুরা জামাতে বাইরে একবার সহবাস করলে 40 বার হজের সওয়াব। বাস্তব প্রমাণ। মলফুজাতের মধ্যে লেখছে, না দেখাইতে পারলে কান্না খাইতে বাংলা বাইরে দেখেন। মলফুজাতের মধ্যে লেখা রাখছে,
আলেমদের জন্য নামাজ না পড়া সাধারণ গুনাহ। মলফুজাতের মধ্যে লিখে রাখছে আলেমদের জন্য নামাজ না পড়া সাধারণ গুনাহ, আলেমদের জন্য রোজা না রাখা সাধারণ গুনাহ, আলেমদের জন্য হজ না করা সাধারণ গুনাহ, আলেমদের জন্য যাকাত না দেওয়া সাধারণ গুনাহ, আলেমদের জন্য মদ খাওয়া জিনা করা সাধারণ গুনাহ লিখে রাখছে। মলফুজাত আমার কাছে আছে, এর মধ্যে লেখছে তা আলেমদের জন্য যদি সাধারণ মানে কি স্বাভাবিক কোন যেটাকে গুনাহ করা হয় না, মানে নামাজ না পড়া কি সাধারণ গুনাহ না সত্য গুনাহ? কথা বলেন, সাধারণ গুনাহ না সত্য গুনাহ? রোজা না রাখা কি সাধারণ গুনাহ না সত্য গুনাহ? হজ না করা সাধারণ গুনাহ না সত্য গুনাহ? জিনা করা? আর ওই মূলভূততে লেখা আছে আলেমদের জন্য জিনা করা সাধারণ গুনাহ। এদের মুখস্থ তুলে ধরেন, কমন আছে আমার কাছে, মূলভূত পড়ে দেখেন, উর্দুর মধ্যে আছে, বাংলার মধ্যে আছে। যারা এই কথা বলতে পারে তারা আবার কেমন মানুষ? এই কথা তো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাইলে শেষবারের মধ্যে একটা স্লোগান দেই, এই চিস্তিয়া নিজামিয়া দরবারের সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না? কারা কারা রাখবেন? দরকার আসেনি? যারা বুড়ো হয়ে গেছেন তাদের প্রতি আমার আবদার, সন্তানদেরকে দিবেন, দরবারে নিয়ে শিক্ষা দিবেন। যুবক ভাইরে আপনারা দাওয়াতের কাজ করে দরবারে শিক্ষা দিবেন। সুন্নিদের ঘরে কি করে হবি পয়দা হয় আমার বুঝে আসে না। আপনারা যদি শক্ত হয়ে যান আমাদের ঘরে কোনো হবি পয়দা হইতে পারবে কি বলেন, পারবে নাকি? এই জন্য হুজুর কাবলা যেভাবে খেদমত করতেছে, এই দরবারের শাহজাহান যেইভাবে খেদমত করতেছে বিশ্ব হুজুর কাবলাগণ, এইভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে খেদমত করা দরকার আছে না নাই? এই খেদমতটা তাহলে দাওয়াতের দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবক ভাই দাওয়াতের কাজ করবেন, একজন একজন করে দরবারে নিয়ে আসবেন, সহজ কৌশল ভাবে বুঝাইয়া দিবেন। আমাদের দাওয়াতের উপরে লেখা বই আছে, এগুলো কিনে দিবেন, কৌশলগত ভাবে বুঝাবেন। দরকার আছে না নাই? হেদায়েতের কাজ দরকার আছে না? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ হেদায়েত দিবেন, উসিলা আমার দয়াল দরকার আছে না নাই? ওলি আল্লাহরা ইসলাম নিয়ে আসছে। আজকে খাজা বাবার কথা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাওয়ার সুযোগ নাই। আমার খাজা বাবা কেমন বাবা, কই যে বাবা খাওয়া যায় নাই। আর এই কত বড় ব্যর্থ, বাবার অর্থ জানে না। বাবার অর্থ জানে? বাবা আরবি ভাষা নিয়ে দেখলাম বাবার অর্থ হইল দরজা, ফার্সি ভাষা নিয়ে দেখলাম বাবার অর্থ হইল চমৎকার, উর্দু ভাষা নিয়ে দেখলাম বাবা অর্থ হইল প্রসারক, হিন্দি ভাষা নিয়ে দেখলাম বাবা অর্থ হইল প্রকাশক, বাংলায় নিয়ে দেখলাম বাবা অর্থ সম্মানিত। বাবা বলে নাই, ওলি আল্লাহদেরকে বাবা বলা যায় যাচ্ছে না নাই? কি বলেন, যায় যাচ্ছে না নাই? ওলি আল্লাহদেরকে বাবা না বললে ইমান মজবুত হয় না, ঠিক না? ঠিক বলবেন হুজুর দলিল আছে, আমি পরবর্তীতে আইসা ইনশাল্লাহ দলিল দিয়ে যাবো। খাজা বাবা এই দেশে না আসলে ইসলাম আসতো? জোরে বলেন আসতো? খাজা বাবার অবদান আছে না নাই? শাহজালাল বাবার অবদান আছে না নাই? আল্লাহর ওলিদের অবদান অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। আজকে যারা মাহফিল করাইছে যুবক ভাইরা সহ, আজকে যারা মাহফিলের প্রধান অতিথি হোক, বিশেষ অতিথি হোক, সভাপতি হোক, সবার জন্য আমার আন্তরিক সালাম। এই জন্যতেই একটা কথা না বললেই না, আন্তরিক সালাম দিলাম তো দিলাম, সাথে সাথে ওনাদের কাছেও আমি দোয়া কামনা করি যাতে করে আমাদের ঈমান এবং আমল মজবুত করে কবরে যেতে পারি। সকলে বলুন আমিন। ওলি আল্লাহর দরবারে গেলে কিছু পাওয়া যায় না, আরে সাধারণ মানুষের কবরে গেলে কিছু পাওয়া যায়, আর ওলি আল্লাহর দরবারে পাওয়া যায় না। এক ওহাবি আসছে আমার কাছে, হুজুর ওলি আল্লাহর দরবারে কি পাওয়া যায়? আমি কি তাইলে আমার লগে কি পাওয়া যায় দেখায় দিই। দৌড়ে লেগে গেলাম আমরা জুরাইন গুরুস্থানে।